ঈমান হারাইনি। জোরে বলেন। ঈমান না হারানোর কারণে আল্লাহ পাকের উপরে খুশি হলেন, আল্লাহ পাক রাজি হলেন। আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর কবরে আমার আল্লাহ আতর সুগন্ধ ভরপুর করে দিয়েছেন। আমার আল্লাহ এর কবরের ভিতরে মিশকে আম্বারের গন্ধ দান করেছেন। এই মিশকে আম্বারের গন্ধ, এর কবরের মাটিটা মিশকে আম্বারের সুগন্ধ হয়ে গেছে। এই মহিলাটা কবরে যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই মহিলাটার কবরের মাটি থেকে মিশকে আম্বারের সুগন্ধ বাহির হবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, যারা আল্লাহ হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায়। আমার ভাইজানেরা, তবে আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল-আকসা মসজিদে নিয়ে গেলেন। এই জেরুজালেমের ফিলিস্তিনের আল-আকসা মসজিদে নিয়ে গেলেন। আল্লাহ নবী আল-আকসা মসজিদে গেলেন। আল-আকসা মসজিদে যাওয়ার পর আল্লাহ নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উজুর নামাজ, যে নামাজ আমরা অনেক সময় জুমার দিনেও পড়ি বাবা। এটা যখন তখন পড়া যাবে, মানে ওজুর নামাজ, এটা ওযু করলে পড়া যায়। তাহিয়াতুল উজুর নামাজ 3টে টাইম বাদ দিয়ে, যে 3 টাইম সূর্য উদয় হয় একটা টাইম, আর একটা টাইম হলো সূর্য যখন মাথার মাঝখানে থাকে, আর একটা হলো সূর্য ডুবে যাওয়ার সময়। এই 3টি সময়কে বলা হয় জাওয়ালের সময়। এই সময়গুলো পড়া যাবে না, অন্য সময় ওযু বানিয়ে নিলে এই 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়া যায়। নবী আমার ওই সময় তিনি চলে গেলেন আল্লাহ আল-আকসা মসজিদে নিয়ে। তিনি পৌঁছে গিয়ে আল-আকসা মসজিদের ভিতরে নবী প্রবেশ করলেন। আল-আকসা মসজিদে ঢুকে নবী আমার 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে নিলেন। তাহিয়াতুল মসজিদের নামাজটা পড়ে নিয়ে আল্লাহ নবী দেখে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে 3টি পেয়ালা ধরলেন। কটা পেয়ালা? 3টি পেয়ালা ধরলেন। একটা গ্লাসে রয়েছে দুধ, আর একটা গ্লাসে রয়েছে মধু, আর একটা গ্লাসে রয়েছে শরবত। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নিন। নবী আমার ওই 3টি পাত্র থেকে পছন্দ করলেন, চয়েস করলেন। আল্লাহ নবী যে গ্লাসটা সেটা হলো দুধের গ্লাস। এই দুধটাকে তিনি পছন্দ করলেন। এই দুধের ভিতরে 2 রকম উপাদান রয়েছে। দুধ খেলে খিদে মিটে যাবে এবং পানি পিপাসাটাও মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুধ কোন মানুষ যদি প্রতিদিন নিয়মিত দুধ পান করতে পারে, ওই মানুষটা শরীরের ভিতরে কোনো ভিটামিনের অভাব দেখা দেবে না। প্রতিদিন দুধ পান করতে পারলে ওই মানুষটার শরীরে কখনো ক্যালসিয়ামের অভাব হবে না। দুধ আল্লাহ পাক এত বড় নিয়ামত করলেন, আল্লাহ নবী দুধটাকে বেছে নিলেন। তবে আমাদের দুনিয়ার বাদশাহকে সঙ্গে করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে রওনা দিলেন। প্রথম আসমানে পৌঁছে গেলেন। দুনিয়া থেকে প্রথম আসমানে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বোরাক খুব তাড়াতাড়ি পৌঁছে দিলেন। যে বোরাকের একটা ধাপ ছিল দৃষ্টি শক্তির শেষ সীমা পর্যন্ত। এ বোরাকে নবী আমার প্রথম আসমানে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরওয়াজাতে ধাক্কা মারলেন। যে ধাক্কা মারলেন, ও প্রথম আসমানের দরওয়াজা ফারিস্তারা বললেন, কে এসেছো বলো? বলে আমি হলাম জিবরাইল আমিন। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, আমি হলাম জিবরাইল আমিন আর আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিন। বলে ওনাকে কি দাওয়াত করা হলো নাকি? বলে হ্যাঁ, আল্লাহ পাক ওনাকে দাওয়াত করলেন। দরওয়াজা খুলে দিল প্রথম আসমানে ফেরেশতারা। নবী আমার প্রথম আসমানের ভিতরে ঢুকলেন। ফেরেশতারা আমাদের নবীকে সালাম জানালেন, মারহাবা ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। জানানোর পরে নবী আমার দেখতে পেলেন একটা বয়স্ক মানুষ বসে রয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার আব্বাজান
আপনার আব্বাজান ইনি হলো, এই নবীটা হলো, তিনি নিজের হাতে 60 হাত লম্বা ছিলেন। শুধু তাই নয়, প্রথম আসমানে আমাদের নবীর সঙ্গে যে নবীর দেখা হলো, এই নবীটা পৃথিবীর জমিন ছেড়ে যেদিন বিদায় নিচ্ছিলেন, সেই দিনে এই নবীর সন্তানের সংখ্যা ছিল 40,000। এই নবীর নাম কি বলতে পারবেন? নবী আদম আলাইহিস সালাম, তিনি নিজের হাতে 60 হাত লম্বা ছিলেন। আদম নবীর সঙ্গে দেখা হয়ে গেল, নবী আমার সালাম কালাম করলেন, প্রথম আসমানে কথাবার্তা হয়ে গেল। ওখান থেকে কথা বলে নিয়ে আল্লাহ নবী আমার 2 নম্বর আসমানে চলে গেলেন। 2 নম্বর আসমানে যাওয়ার পরে আসমানে দারোয়ান জিজ্ঞাসা করলো, কে? বলে আমি জিবরাইল আমিন। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে রহমাতুল লিল আলামিন। কি ব্যাপার, ওনাকে কি দাওয়াত করা হলো নাকি? বলে হ্যাঁ, দাওয়াত করা হয়েছে, জলদি দরওয়াজা খুলে দাও। দ্বিতীয় আসমানে ফেরেশতারা দরওয়াজা খুলে নিল। নবী আমার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর আল্লাহ নবীর সঙ্গে, একটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল, যে নবীকে আমার আল্লাহ বিনা বাবাদে তৈরি করলেন, বিনা পিতায় তৈরি করলেন। এই নবীর নামটা কি বলতে পারেন? পারবেন? ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ঈসা নবীকে আল্লাহ বিনা বাবায় তৈরি করেছিলেন। আমার ভাইয়েরা, তবে আমার ঈসা নবীর সঙ্গে কথা বললেন, ঈসা নবীর সঙ্গে সালাম কালাম করলেন, কথাবার্তা মিটিয়ে দিলেন। তবে আমার ভাইয়েরা, প্রথম আসমানে দেখা হলো আদম নবীর সঙ্গে, ভালো করে মনে রাখেন। 2 নম্বর আসমানে দেখা হলো ঈসা নবীর সঙ্গে। প্রথম আসমানে আদম নবীর পাশে নবী দেখলেন 2 ধরনের মানুষ বসে রয়েছে। আদম নবীর ডাইনে কিছু মানুষ, আদম নবীর বামে কিছু মানুষ। আদম নবী ডাইনে তাকালে আদম নবীর মুখটা হাসিতে ভরে যায়, আদম নবী যখন বামে তাকায় আদম নবীর মুখটা কালো হয়ে যায়। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আদম নবীর মুখটা কেন ডান দিকে ফিরলে হাসিতে ভরে যায়, আর বাম দিকে ফিরলে আদম নবীর মুখটা কেন কালো হয়ে যায়? আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম নবীর ডাইনে যারা রয়েছে এরা হলো জান্নাতি সন্তান। জান্নাতি সন্তানগুলো দেখে আদম নবীর মুখটা হাসিতে ভরে যায়, বলুন সুবহানাল্লাহ। আর আদম নবীর বামে যে সন্তানগুলো রয়েছে এরা জাহান্নামী সন্তান। জাহান্নামী সন্তান দেখে আদম নবীর মুখটা কালো হয়ে যায়। আল্লাহ নবী আমার 2 নম্বর আসমানে ঈসা নবীর সঙ্গে কথা বললেন। কথা বলে নবী আমার 3 নম্বর আসমানে চলে গেলেন। 3 নম্বর আসমানে যাওয়ার পরে আমি আর নতুন করে বলছি না যে ফেরেশতাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। ফেরেশতারা দরওয়াজা খুলে নিল, সালাম করলেন, আহলান সাহলান মারহাবা, ওয়েলকাম, স্বাগতম জানালেন নবীকে। নবী আমার 3 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ নবীর সঙ্গে, একটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল, যে নবী আল্লাহ জান্নাত থেকে, তিনি জান্নাতে গিয়েছিলেন, জান্নাত থেকে তিনি আর বার হননি। এই নবীর নামটা কি জানেন? এই নবীর নাম হলো ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, কথা বললেন। কথা বলে আল্লাহ নবী 4র্থ আসমানে চলে গেলেন। 4 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ নবীর সঙ্গে, একটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল, যে নবীকে আল্লাহ পাক আমাদের নবীর পরে, আমাদের নবীর পরে তাকে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। সেই নবী হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সঙ্গে 4 নম্বর আসমানে দেখা হয়ে গেল। নবী আমার 5 নম্বর আসমানে গেলেন। 5 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল হযরতে নবী হারুন আলাইহিস সালামের সঙ্গে। 6 নম্বর আসমানে যাওয়ার পর আমাদের নবীর দেখা হয়ে গেল হযরতে নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে। মুসা নবী আমাদের নবীকে দেখে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা, আমার বেশিরভাগ উম্মত জাহান্নামী আর আপনার বেশিরভাগ উম্মত জান্নাতি। জোরে বলেন
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার মুসা নবীর সঙ্গে কথা বলে তিনি 7 নম্বর আসমানে পৌঁছে গেলেন। 7 নম্বর আসমানে পৌঁছানোর পর আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল যার সঙ্গে তিনি হলেন আমাদের নবীর পূর্বপুরুষ, আমাদের নবীর বংশধর। তিনি হলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমাদের নবীর বংশধর, এটা মনে রাখেন। ইব্রাহিম নবীর বংশে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন। আমাদের নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাশিম, হাশিমের বাপের নাম হলো মান্নাব, মান্নাবের বাপের নাম হলো কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো লুআই, লুআইয়ের বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহার, ফিহারের বাপের নাম হলো মালিক, মালিকের বাপের নাম হলো নাজার, নাজারের বাপের নাম হলো কিনানা, কিনানার বাপের নাম হলো খুজাইমা, খুজাইমার বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মুদার, মুদারের বাপের নাম হলো নিজার, নিজারের বাপের নাম হলো মাআদ, মাআদের বাপের নাম হলো আদনান। এই আদনানের পূর্বপুরুষ হলেন হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। আর ইসমাঈল নবীর আব্বা জান হলেন জাতির জনক, জাতির পিতা, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কদর শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্রিয় নবী মিরাজ রাতে জিবরাইল আমিন বরাক সাথে, প্রিয় নবীর মিরাজ রাতে জিবরাইল আমিন বরাক সাথে, पीछे पीछे जिब्रील अमीन, पीछे पीछे जिब्रील अमीन, आगे कमली वाला मरहबा मरहबा बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह, मरहबा मरहबा बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। नबी दिल मोरक निये সিদরাতুল মুনতাহায় পানি, ওইখানে যে বরাক ছাড়ি, পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলি ওয়ালা মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো ইয়া হাবিবাল্লাহ। সাত আসমান দিলের পানি জিবরিল আমিনের সাথে, পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলি ওয়ালা মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর মিরাজ রাতে জিবরাইল আমিন বরাক সাথে, পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলি ওয়ালা মারহাবা মারহাবা বলো ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা বলো ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও
নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা বোনেরা, ভালো করে কথাগুলো লক্ষ্য করেন। আল্লাহ নবী আমার সাত আসমানে যাওয়ার পরে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ইব্রাহিম নবীর সঙ্গে নবী আমার কথা বললেন, সালাম কালাম করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন ইব্রাহিম নবী যে জায়গাতে বসে রয়েছেন একটা মসজিদ রয়েছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর যে ঘরটা কাবা বাইতুল্লাহর সোজাসুজি সাত আসমানের উপরে ঘর। এই ঘরটা আল্লাহ পাকের ফেরেশতাদের কাবা। ফেরেশতারা এই বাইতুল মামুরটা তাওয়াফ করে। এই বাইতুল মামুরে যে ফেরেশতাটা জীবনে একটা বার তাওয়াফ করতে পেরেছে, ওই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সুযোগ পাবে না। মানে নতুন নতুন ফেরেশতারা তাওয়াফ করবে। যে ফেরেশতা জীবনে একবার সুযোগ পেয়েছে ইবাদত করার, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর পাবে না। তার মানে চিন্তা করেন আল্লাহর ফেরেশতা কতটা হতে পারে। আমার ভাইজানেরা, নবী আমার দেখলেন ওই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম নবী বসা রয়েছে। ইব্রাহিম নবীর পাশে ছোট ছোট বাচ্চারা রয়েছে। এই ছোট ছোট বাচ্চাগুলো নবী দেখতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একটা বার বলেন ইব্রাহিম নবীর পাশেই ছোট ছোট বাচ্চাগুলো কারা? আল্লাহ পাকের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জগতে যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো শাইনা হওয়ার আগে তারা মারা গিয়েছিল, ছোটবেলায় মারা যায়, এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক ইব্রাহিম নবীর সঙ্গী বানিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো এদের বাপ মায়ের হাত ধরে টেনে টেনে এরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাত আসমানটা পার করলেন। সাত আসমান পার করার পরে একটা বর্ডার পড়ে গেল। এই বর্ডারটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই বর্ডারটা হলো জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জায়গা। এই বর্ডারে যেয়ে আল্লাহ পাকের ফেরেশতা বললেন, হুজুর আমি আজ যেতে পারবো না, আপনি বোরাকটা ছেড়ে দিন, এবার আপনার কাছে অন্য একটা যানবাহন আসবে। কি যানবাহন? মুত্তাকিনা আলা রফরাক। রফরাক নামে একটা বিছানা আসবে সবুজ রঙের। এই বিছানাতে আপনি বসে নে, আপনাকে প্লেনের মতো উড়িয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী আমার ওই রফরাকের উপরে বসে পড়লেন। আল্লাহ নবীকে রফরাক উড়িয়ে নিয়ে যাবে। নবী বললেন, জিবরাইল, তুমি আমার বাড়ি থেকে কাবা বাইতুল্লাহতে নিয়ে এলে, কাবা বাইতুল্লাহ থেকে আমাকে আল-আকসা মসজিদে নিয়ে এলে, ওখান থেকে তুমি আমাকে সাত আসমান পার করিয়ে তোমার বর্ডারে নিয়ে এলে, বাইতুল মামুর দেখালে, তোমার সিদরাতুল মুনতাহা তোমার জায়গাটাও দেখালে, তুমি আমার সঙ্গে যাবে না? তুমি কি যাবে না? জিবরাইল আমিন বললেন, আগার এক সার মুয়ে বারাতার পারাম ফুরুগে তাজাল্লি বা সুজুদ পারাম, আমি যদি এই জায়গা থেকে আমার বর্ডার থেকে এক পা আগিয়ে দেই তাহলে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব, আমি যেতে পারবো না। এবারে বুঝে নিন জিবরাইল আমিন ফেরেশতা কিসের তৈরি? বলেন কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি হয়? বলেন, কথা বলতে পারেন না? ফেরেশতাদের আল্লাহ কি দিয়ে তৈরি করে? কি আশ্চর্য লোক যে! আপনাদের তো প্রথম দিন ওয়াজ করে দিয়েছি আমি যে আল্লাহ কাদের কিভাবে তৈরি করলো, মানুষদের কিভাবে তৈরি করলো, জিনদের কিভাবে তৈরি করলো, সব তো বলে দিয়েছি প্রথম দিন। তাহলে ফারিস্তাদেরকে আল্লাহ তৈরি করলেন নূর দিয়ে। নূরের ফারিস্তা কি বলছেন? নূরের ফারিস্তা বলছেন, আমি যেতে পারবো না, আমি যেতে গেলে আল্লাহ তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব, আর আমার নবী গেলেন অসুবিধা হলো না। কি বুঝলেন? তার মানে আমার নবীর নূরের পাওয়ারটা অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এরপরেও একদল বোকা বলবে নবী মাটির তৈরি। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে প্রমাণটা পাওয়া যায় যে জিবরাইল একজন নূরের তৈরি ফারিস্তা, তিনি যেতে পারলেন না, আর আমার নবী গেলেন কোনো অসুবিধা হলো না। তার মানে জিবরাইল আমিনের থেকে আমার নবী নূরের পাওয়ারটা বেশি। ঠিক না বেঠিক?
ও নওজওয়ান যুবকেরা, বাবার মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার ওই রফের উপরে উঠলেন। উঠে আল্লাহ নবী আমার চলে গেলেন লৌহে মাহফুজে গেলেন, লৌহে মাহফুজ দর্শন করলেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ নবী চলে গেলেন আলমে লাহুদ, আলমে মালাকুত, আলমে লাহুদ, আলমে মালাকুত পার করে আল্লাহ নবী আমার নুরানি 70,000 পর্দাকে অতিক্রম করে লামাকান ওর পরে আর জায়গা নেই আরশে আজিমের কাছে আল্লাহ নবী পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম চলে গেল আমার ভাইয়েরা, এই জায়গাতে আল্লাহর কোন ফেরেশতা যেতে পারেনি, এই জায়গাতে কোন নবী আলাইহিস সালাম যেতে পারেনি। যিনি যেতে পারলেন তিনি হলেন আল্লাহ সব থেকে মহব্বতের সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, উনি হলেন আমাদের নবী। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আরশে আজিমের সামনে যেয়ে নবী চিন্তা করতে লাগলেন, আরশে আজিমে আমি কি জুতো পায়ে দিয়ে উঠবো নাকি? কেন মুসা নবী তুর পাহাড়ে উঠেছিল জুতো খুলে, আমার তো জুতো খোলা দরকার। তুর পাহাড়ে যদি আল্লাহ জুতো খুলতে বলে, ইন্নী আনা রাব্বুকা ফাগলান আলাইক, মুসা নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ বলে মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে চলে এসো। মুসা নবী তুর পাহাড়ে উঠছিলেন, আল্লাহ বলে মুসা তোমার জুতো দুটাকে খোলো তুর পাহাড়ের তলায়, খুলে তারপরে পাহাড়ে ওঠো, আল্লাহর সঙ্গে দেখা করবে, জুতো বাইরে দিয়ে না। এ মুসা নবী যদি তুর পাহাড়ে জুতো খুলতে পারে তাহলে আমার তো আরশে আজিম অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গা, এর থেকে দামি জায়গা হতে পারে না, অবশ্যই আমার জুতো খোলাটা উচিত। নবী এটা মনে করে জুতোটা খুলে ফেললেন। আল্লাহ পাকের হাবিব আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পায়ে নিয়ে আসুন, আপনার জুতা ধুলিতে আমি আল্লাহ আমার আরশে আজিমকে ধন্য করে দেব। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতোর অনেকটা দাম রয়েছে। তার কারণ হলো আপনার এই জুতো তায়েফের ময়দানে রক্ত মেখেছিল, এই জুতোর অনেক দাম রয়েছে। আপনার জুতো আপনার শরীরে রক্তে তায়েফের জমিনে জুতো ভিজে গিয়েছিল, আপনার জুতোর বড় দাম রয়েছে। হুজুর আপনার জুতো পায়ে দিয়ে আসুন, আমি আল্লাহ আপনার জুতোর তলায় আরশ আজিম রেখে দিলাম, আপনার জুতোর তলাতে আমি আল্লাহ পাক আলমে লাহুদ আলমে মালাকুতুল্লাহ মাকান আমি আল্লাহ রেখে দিলাম, আপনার জুতোর তলায় বাইতুল মামুর রেখে দিলাম, আপনার জুতোর তলায় সিদরাতুল মুনতাহা রেখে দিলাম, আপনার জুতোর তলায় লাওহে মাহফুজ রেখে দিলাম, আপনার জুতোর তলায় সাত আসমান রেখে দিলাম, আপনার জুতোর তলায় সাত জমিন রেখে দিলাম, আপনার জুতোর তলায় সারা সৃষ্টিগুলো রেখে দিয়ে আমি আল্লাহ আপনার জুতোটাকে মর্যাদাপূর্ণ করলাম, আপনার জুতোর তলায় সবকিছু দিয়ে আমি আল্লাহ সবগুলো আপনার জন্য হাদিয়া করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো ভাইয়েরা, নবী আমার আরশে আজিমে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলতে আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা 70,000 পর্দাকে উঠিয়ে দাও, আমি আল্লাহ সরাসরি আমার হাবিবের সঙ্গে কথা বলবো। 70,000 নুরানি পর্দা উঠে গেল, আল্লাহ নবী আল্লাহ পাকের কাছাকাছি হয়ে গেল। আকানা কাবা কাউসাইনি আও আদনা, খুব কাছাকাছি ধনুকের যেমন ব্যবধান, মানে খুব কাছাকাছি হয়ে গেল। আমার আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হলো। নবী আমার প্রথম কথা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ আমার মহি ইবাদত, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার ইবাদত গুলো আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলেন, আল্লাহর কাছে মিষ্টি চলবে না নাকি? আল্লাহর কাছে নবী কি নিয়ে যাবে? মিষ্টি? আল্লাহ খাবে না। নবী কি নিয়ে গেলেন? ইবাদত নিয়ে গেলেন, যে আল্লাহ আমি যে ইবাদত করেছি এগুলো আপনার জন্য এনেছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকে নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার হাবিব, আপনার প্রতি শান্তি, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত নাযিল হোক। একটা বার চিন্তা করেন, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আল্লাহ কি বললেন ভালো করে বুঝে নেন। আল্লাহ বলে, হাবিব আপনার প্রতি শান্তি, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত। নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে উম্মতের কথা বললেন না। আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি শুধু আমার উপরে রহমত করলে হবে না, আমার শত উম্মতিদের উপরে রহমত বরকত করতেই হবে। জোরে বলেন, কথাটা বোঝেন। আল্লাহ বলছে আপনার প্রতি রহমত, নবী বললেন শুধু আমার প্রতি না, আমার নেক সালেহ সমস্ত উম্মতের প্রতি রহমত করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে উম্মতের কথা মনে করা এটা কি সহজ ব্যাপার মনে করলেন? আরশে আজিমে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে উম্মতের কথা বলেননি, ইনি হলেন আমাদের নবী। কথা বুঝলেন? মালিকের দরবারে দাঁড়িয়ে আমাদের কথা বলেননি, ইনি হলেন আমাদের নবী। আমরা তো ভুলে আছি বাবা। এটার নাম হয় কি বলে? তাশাহুদ। এটা হলো আত-তাহিয়াতু। এটা কি করতে হয়? খেতে হয় না গায়ে মাখতে হয়? বলেন, এই তাশাহুদ আত-তাহিয়াতু কি করতে হয়? খাওয়া লাগে না গায়ে মাখতে হয়? পড়া লাগে নামাজে। বহু নামাজে আছে আত-তাহিয়াতু জিজ্ঞাসা করলে পারবে না, আর যদিও বা পারে তাও ভুল যাবার হবে, সে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এমনি তো অনেকের মুখস্থ নেই, সুবহানাল্লাহ দিয়ে চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ দিয়ে কতদিন চলবে বাবা? এইভাবে তো কবরে চলে যেতে। ডান হাত দিয়ে খান, ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত। ডান হাত দিয়ে খান, যেটা খাবেন ডান হাত দিয়ে খান, খাওয়া সুন্নাত। বাম হাত দিয়ে খাবেন না, বাম হাত দিয়ে খাওয়া শয়তানের কাজ। ও নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ও মায়েরা, বোনেরা, খালেদা বেটিরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ নবী আর আমার আল্লাহ যখন এই কথাবার্তা বলছিলেন, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আর নবী মুহাম্মদ হলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর সঙ্গে কত কথা বললেন। আল্লাহ বলেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে যেগুলো দেওয়ার দরকার আমি আল্লাহ দিয়ে দিলাম। এই কথাবার্তাগুলো কমপ্লিট হয়ে গেল। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আল্লাহ নবী মায়া নবী আমার আরশে আজিম থেকে তিনি ফিরে আসলেন। কোথায় এলেন? 6 নম্বর আসমানে এলেন। মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী জিজ্ঞাসা করলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি কিছু দান করেছেন নাকি? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। মুসা নবী বললেন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান একটু কমিয়ে নিয়ে আসেন। নবী আমার আল্লাহ দরবারে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার আল্লাহ কমিয়ে দিলেন 5 ওয়াক্ত। তাহলে থেকে গেল 45 ওয়াক্ত। কোন কিতাবে লেখা আছে 10 ওয়াক্ত কমে গেল, 40 ওয়াক্ত দেওয়া হলো। এক কথায় নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি 9 বার গিয়েছিলেন। 9 বারে 5 9 45 কমে গেল, 5 ওয়াক্ত থেকে গেল। নবী মুসা বললেন, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না। আল্লাহ নবী বললেন, আমি যাব না, এটা আমি মেনে নিয়েছি। আমার আল্লাহ বললেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম আপনার উম্মতের প্রতি। এই 5 ওয়াক্ত নামাজ তারা যদি আদায় করে নেয়, আমি আল্লাহ তাদের নামে আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলেন। আল্লাহ প্রথম বলেছিলেন 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্ত সওয়াব দেবেন আল্লাহ। কিন্তু কাজটা কমে গেল,
রোজের দামটা আল্লাহ ঠিক রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো দয়ার আল্লাহ। 5 ওয়াক্ত পড়বে, কাজ কমে গেল, কিন্তু 5 ওয়াক্তের বদৌলতে আমি আল্লাহ তোমাদের দেব 50 ওয়াক্ত সওয়াব। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের সঙ্গে হযরত জিবরাইল আমিনের দেখা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে চললেন জান্নাতে। কোথায় নিয়ে গেলেন? জান্নাতে। জান্নাত ভ্রমণ করাতে নিয়ে গেলেন। আল্লাহ নবী জান্নাতে গেলেন মিরাজের রাতে। জান্নাতে যেয়ে আল্লাহ নবী জান্নাতের ভিতরে একটা পায়ের শব্দ শুনতে পেলেন, পায়ের আওয়াজ শুনতে পেলেন। হুজুর বললেন, এই আওয়াজটা তো বড় চেনা চেনা লাগে, এই আওয়াজটা আমার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি বেলাল কি ইবাদত করতেন, আল্লাহকে কতটা রাজি করলেন। বেলালের পায়ের শব্দটা নবী আমার জান্নাতে শুনতে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর জান্নাতে গেলেন। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখলেন। কতটা কথা বলবো বাবা, জান্নাতি নাজ নিয়ামতের কোনো তুলনা নেই। এই জান্নাতি নাজ নিয়ামত আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করেছেন। এক কথাই বুঝে নিন, জান্নাত যে ব্যক্তি একবার দেখবে সে ব্যক্তি চোখ ফেরাতে পারবে না। আর যে ব্যক্তি জান্নাত একবার ঢুকবে সে কোনোদিন জান্নাত থেকে আর বাইরে বার হতে চাইবে না। এটার নাম হলো জান্নাত। এই জান্নাতের ভিতরে আল্লাহ নবী দেখেন দুটো বিল্ডিং রয়েছে। একটা বিল্ডিং হলো লাল রঙের আর একটা বিল্ডিং হলো নীল রঙের। নবী বললেন, এই বিল্ডিং দুটো দুই রকম কালার কেন? একটা নীল কালার আর একটা হলো লাল কালার। জিবরাইল বললেন, হুজুর এটা বলবো না, আমি বলতে চাইছি না। নবী বললেন, আমাকে বলতেই হবে, আমি শুনবো। জিবরাইল আমিন যখন বললেন, নবী আমার জিবরাইল আমিনকে ধরে ফেললেন, আমাকে বলতে হবে না তো আমি শুনবো না। জিবরাইল আমিন বললেন, হুজুর আপনার ফাতেমার তো এখনো বিয়ে হয়নি। আপনার ফাতেমার যখন বিয়ে হয়ে যাবে আল্লাহ পাক তাকে দুটো সন্তান দেবে। একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হুসাইন। আপনার ওই দুই নাতি ইমাম হাসানকে আপনার উম্মতেরা একদল উম্মতেরা তাকে বিষ খাইয়ে মেরে দেবে। বিষ খাওয়ার পর তিনি শহীদ হয়ে যাবে, তার বডিটা নীল হয়ে যাবে। নীল হয়ে যাওয়ার কারণে আল্লাহ ইমাম হাসানের জন্য এই জান্নাতে নীল রঙের বিল্ডিং বানিয়ে রেখেছে। জোরে বলেন। আর একটা নাতি হবে ইমাম হুসাইন। আপনার নাতি ইমাম হুসাইনকে কারবালার মরুময়দানে ও ইরাকের কুফা শহরের পাশে এই কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে এই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে আপনার হতভাগ্য একদল উম্মতেরা তাকে রক্তাক্ত করে তাকে মেরে দেবে। এতটা আঘাত করবে তার শরীর থেকে রক্ত বেরিয়ে কারবালার ময়দানটা লাল হয়ে যাবে। ইমাম হুসাইন তিনি শহীদ হয়ে যাবেন। ও ইমাম হুসাইনের জন্য আমার আল্লাহ লাল রঙের বিল্ডিং জান্নাতে বানিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরী, মাওলানা আবুল হাসান আশিকি হুজুর কেবলা, মাওলানা আবুল হাসান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আল্লাহ পাক তিনি আগাম জানেন যে পৃথিবীর জগতে ইমাম হাসান আসবে। আমার আল্লাহ আগাম খবর রাখেন ইমাম হুসাইন আসবে। তারা কেমন ভাবে শহীদ হবে সেটা আমার আল্লাহ জানে না। আমার আল্লাহ জেনে তাদের জন্য জান্নাতে বিল্ডিং বানিয়ে রাখলেন। নবী আমার জান্নাতি নাজ নিয়ামত গুলো দেখে নিলেন। এই জান্নাতে নাজ নিয়ামত গুলো দেখার পর নবী আমার আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে নিয়ে গেলেন। জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের দূরে নিয়ে গেলেন। জাহান্নামের দৃশ্যটা নবীকে দেখালেন। আল্লাহ নবী দেখতে পেলেন ওই জাহান্নামের ভিতরে একদল মানুষ রয়েছে। তাদের পেটগুলো বড় মোটা মোটা, তাদের পেটগুলো খুব বড় বড় পেট, ঘরের মতো বড় বড় পেট। তাদের পেটের ভিতরে সাপে ভরা, তাদের পেটের ভিতরে বিচ্ছুতে ভরা। সাপ কামড়ায়, বিচ্ছু কামড়ায়।
বিশাল বড় বড় পেট। নবী আমার বললেন, এত মোটা মোটা পেট লোকগুলো কারা? এই যে পেটের ভিতরে দেখা যায় সাপ রয়েছে, বিশ্ব রয়েছে, কামড় মারে, সহ্য করতে পারে না, চিৎকার করে। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, হুজুর, এরা হলো পৃথিবীর জমিনের সুদখোরের দল। কিসের দল? সুদখোরের দল। পেটগুলো বড় মোটা মোটা, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছুতে ভরা, শুধু কামড়াচ্ছে, তারা চিৎকার করছে। সুদ যা খায় সব আমাদের এই উত্তর 24 পরগনা ওই দিকে খাই, আপনাদের মালদার দিকে এখনো ঢোকেনি। কথা বুঝলেন না? এই এলাকার দিকে এখনো ঢোকেনি, যা ঢোকে ওই দিকে, আমাদের ওই দিকে হয়, এদিকে হয় না। ওরা জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আমার জাহান্নামের ভিতরে আর এক শ্রেণীকে দেখতে পেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন জাহান্নামের ভিতরে একদল মানুষকে দেখতে পেলে আল্লাহ নবী তাদের দিকে তাকিয়ে দেখে, তারা জাহান্নামের ভিতরে একটা তন্দুরির মতো জিনিস রয়েছে, আগুনের ফুলকি, তার ভিতরে তারা পড়ে আছে, তারা উলঙ্গ অবস্থায় রয়েছে, তাদের শরীরে কোনো কাপড় নাই, ছেলে এবং মেয়ে তারা উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে জ্বলছে। আগুন তাদেরকে উঁচুতে তোলে, আবার নিচেতে নামায়, আগুন উপরে তোলে, নিচেতে নামায়। এমন সময় তারা বার হতে চাই, বার হতে পারে না, তারা উলঙ্গ অবস্থায়, তাদের টোটাল শরীরগুলো পুড়ে সারকা হয়ে যায়। নবী বলে, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনের জেনাখোরের দল। এরা পৃথিবীর জমিনে এরা জেনা করত, তার মানে বুঝে নেন, মানে মিটারের লাইনে চলতো না, এরা হুপের লাইনে চলা মানুষ। ও আমার ভাইয়েরা, ও নওজওয়ান যুবকেরা, নবী আমার জাহান্নামের দৃশ্য আরো দেখতে পেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন এই জাহান্নামের ভিতরে, আল্লাহ নবী দেখতে পেলেন একদল মানুষ, তারা আগুন খাচ্ছে। আগুন কি খাচ্ছে? আগুন খাচ্ছে। এই আগুনগুলো খাওয়ার কারণে তাদের পেটের নাড়িগুলো পুড়ে যায়, পুড়ে গলে 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 তাদের পিছন দাঁতে বেরিয়ে যায়। তারা শুধু আগুন খায়, তাদের গলা জ্বলে যায়, ভিতরটা পুড়ে যায়। নবী আমার বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, একটাবার বলো না, বলো না, এরা আগুন খায় কেন? ওই সময় বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনে, এরা হলো এতিমের মাল ভক্ষণকারী, এরা এতিমের মাল খেত। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খায়, তারা এতিমের মাল খায় না, ওরা জাহান্নামের আগুন খায়। এটা আল্লাহ বলেছেন। নবী আমার দেখতে পেলেন জাহান্নামের ভিতরে একদল মেয়েদেরকে দেখতে পেলেন, যে মেয়েগুলো জাহান্নামের ভিতরে রয়েছে। এই মেয়েদের মাথাতে প্রচুর পরিমাণ সাপ রয়েছে, আর সাপগুলো এই মেয়েগুলোর মাথাতে কামড় মারছে, আর মেয়েগুলো লাফালাফি চিৎকার করছে। এই সাপের আঘাতে নবী বললেন, এদের মাথার উপরে এতগুলো সাপ কেন? অসংখ্য সাপ তাদের মাথার উপরে, তাদের মাথাতে দংশন করে। নবী বলল, নবী যখন জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল, আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা পৃথিবীর ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত মেয়েরা যারা চুলের ফেসিয়ান করে, বিউটি পার্লারে যে চুলের ফেসিয়ান করে, এই চুলগুলোকে তারা খুলে খুলে মানুষকে দেখাতো। এই চুলগুলোকে আমার আল্লাহ জাহান্নামাতে সাপে পরিণত করে দিয়েছে। এই সাপ ওদেরকে এইভাবে দংশন করতে থাকবে। আল্লাহ নবী আমার জাহান্নাম জান্নাত সবকিছু দেখার পরে নবী আমার 7 নম্বর আসমানে এলেন। ওখান থেকে 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর করে আল্লাহ নবী ওই ফিলিস্তিন জেরুজালেমের আল-আকসা মসজিদে চলে এলেন। আল-আকসা মসজিদে আসার পর জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার পিছন দিকে তাকান। নবী আমার পিছন দিকে তাকিয়ে দেখে তামাম নবী
নবী আলাইহিমুস সালামরা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর পিছনে পিছনে তারা আল-আকসা মসজিদে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে নিয়ে হুজুর যখন এলেন তখন ভোরবেলা আল্লাহ পাকের নবী বাইতুল মুকাদ্দাসে এলেন, तमाम নবীরা এসে গেল। জিবরিল আমিন বলে হুজুর আপনি ইমামতি করুন। আল্লাহ নবী ইমামতি করলেন, যে নামাজ 2 রাকাত পড়ালেন আল্লাহ নবী ইমামতি করলেন। तमाम নবীরা মুসল্লি হয়ে গেল, আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে গেল, আমাদের নবী ইমামতি করলেন। এটা ছিল ফজরের নামাজ। ফজরের নামাজ উম্মতে মুহাম্মাদের নামাজ হলো, আমাদের নবীর নামাজ হলো ফজরের নামাজ, আমাদের নবীর নামাজ হলো ফজরের নামাজ। ও ভাইয়ানেরা, এই ফজরের নামাজে অনেক গুরুত্ব রয়েছে, অনেক সম্মান রয়েছে, কারণ এটা আমাদের নবীর নামাজ, ফজরের নামাজ, ভোরবেলার নামাজ। আল্লাহ নবী নামাজ পড়ালেন, তামাম নবীরা মুসল্লি হয়ে গেল। আল্লাহ পাক গোটা পৃথিবীকে প্রমাণ করালেন, এই পৃথিবীবাসীরা আমি আল্লাহ আমার নবীকে ইমাম বানালাম, মানে এটাই আমি আল্লাহ তামাম নবীদের লিডার আমার নবীকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিরা, নবী আমার ওখান থেকে আসতে আসতে জিবরিল আমিনের সঙ্গে আল্লাহ নবী রাত মানে ভোর থাকতে থাকতে দিনে চলে গেল। কোথায় এলেন? যেখান থেকে গিয়েছিলেন উম্মে হানির ঘরের সামনে চলে এলেন। উম্মে হানির ঘরে এসে দেখে ওজুর পানিটা তখনও গড়াচ্ছে এবং শিকলটা তখনও নড়ছে। জোরে বলেন। তার মানে নবী গিয়েছেন, সেই ওজুর পানি এখনো গড়াচ্ছে, সেই শিকলটা এখনো নড়ছে। তার মানে নবী গেলেন, দুনিয়া বন্ধ। নবী ফিরে এলেন, আবার দুনিয়া চালু। ঠিক না বেটি? আমার নবী আমার সকাল বেলা থেকে কাবা বাইতুল্লাহতে বসে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আবু জেহেল চলে এলো। এই আবু জেহেল আসার পর আমাদের নবীকে বলেন, মুহাম্মদ নতুন কোন খবর আছে কি বলো? আল্লাহ নবী বললেন, একটা খবর রয়েছে, নতুন খবর। আমি গত রাত্রিতে আল্লাহ পাক আরশে আজিমে গিয়েছিলাম। আমি আল-আকসা মসজিদ থেকে চলে গিয়েছিলাম 7 আসমান পার করে আলমে মালাকুত আলমে লাহুদ। আমি গিয়েছিলাম সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, সমস্ত মাকান অতিক্রম করে 70,000 পর্দাকে পার করিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি, কথা বলে এসেছি। আবু জেহেল শুনে হাসছে আর বলছে, এটা কি কোনোদিন হতে পারে রাত্রে বেলা? কেন এখান থেকে আল-আকসা মসজিদ জেরুজালেমে যেতে গেলে তো 3 দিন সময় লাগে। এটা তো দুনিয়ার রাস্তায় 3 দিন, আর আসমানের রাস্তা তো বিশাল ব্যাপার। আর ইনি রাত্রে ঘুরে আসলেন। মুহাম্মদ এমন মিথ্যে কথা বলে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল বড় আনন্দ করে চলে গেল কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর, তোমার নবী আজ রাতে নাকি তিনি আরশে আজিমে গিয়েছিলেন, এটা কি হতে পারে নাকি? আবু বকর বললেন, আমার নবী কি বলেছে? বললে হ্যাঁ। আমার নবী যদি বলে সত্য বলেছে, আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবী দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি গত রাতে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন মিরাজে, আরশে আজিমে? নবী বললেন হ্যাঁ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর বলেন, হুজুর আবু জেহেল আমাকে বলেছিল আমি যাতে বিশ্বাসটা না করি, কিন্তু আমি আপনাকে এতটা ভালোবাসি, আপনি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেননি। হুজুর আপনার কথা শুনে আমি এক বাক্যে কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবু বকর, আজ দিনেতে তোমাকে আমি একটা লকব দিয়ে দেব, তোমার নাম শুধু আবু বকর থাকবে না, আজ থেকে তোমার নামের পাশে সিদ্দিকটা জড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ফুরফুরা দাদা হুজুর হলেন। আবু বকর সিদ্দিক হুজুরের বংশধর, প্রথম খলিফার বংশধর ফুরফুরার হুজুররা। ও নওজওয়ান যুবকেরা,
আবু জেহেল চিন্তা করলো এই আরশে আজিম নবী গেলেন মিরাজে, এই কথা যদি ছড়িয়ে যায় চতুর্দিকে তাহলে মানুষ তো কালেমা পড়ে নেবে, মুসলমান হয়ে যাবে। কারণ মুহাম্মদ আল্লাহর সঙ্গে দেখা করেছে, এমন আশ্চর্যজনক কথা বললে মানুষের মনটা গলে যাবে। এ মনে করে আবু জেহেল মিটিংয়ে বসে গেল, দারুন নাদওয়াতে ওদের অফিসে মিটিংয়ে বসে গেল। আমার ভাইজানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, ইকরামা বিন আবু জেহেল, উমাইয়া ইবনে খালদ, মক্কা লিডাররা বলল কি করা যায় বলো? একটা কাজ করা যায়, মুহাম্মাদের সঙ্গে বয়কট করা হোক। কেউ বলল না 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 না, মুহাম্মাদের সঙ্গে লেনদেন করা যাবে না। কেউ বলল মুহাম্মাদকে এক ঘরে করে দাও। এমন এমন কথা বলতে বলতে একজন বয়স্ক মানুষ, বুড়ো মানুষ তাদের দলের ভিতরে হঠাৎ চলে এলো। তার মুখে বিশাল বড় দাড়ি, মাথায় তার পাগড়ি, বড় একটা জুব্বা পরে এসে বলছে, তোমরা আমার কথা শোনো, তোমরা যা যুক্তি করছে এগুলো বেকার। আমি তোমাদের যুক্তি দেই, তোমরা সবাই মুহাম্মাদের ঘরটা ঘিরে নেবে, আর ঘিরে নিয়ে সবাই একসঙ্গে যে ঘরের ভিতরে ঢুকে সবাই একসঙ্গে তলোয়ার মারবে। কার তলোয়ারে মুহাম্মদ মরেছে কেউ জানবে না, মুহাম্মদকে তোমরা মেরে দাও। এই কথাটা সবাই মেনে নিল। যে কথাটা বলেছিল এইটি হলো ইবলিস শয়তান, এই যুক্তিটা দিল, মানে বিশাল দাড়িওয়ালা, এটা হলো ইবলিস শয়তান। এরকম একটা রূপ নিয়ে সাহাবাদের মাঝে মানে উনি চলে গেল কাফেরদের মাঝে, দিয়ে বলে দিল নবী মুহাম্মদকে মেরে দাও। নবী আমার জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কাফেররা কিন্তু আলোচনা করছে আপনাকে মারার জন্য। হুজুর আপনি আপনার সাহাবীদের বলুন তারা যেন আস্তে আস্তে তারা যেন মদিনাতে চলে যায়। নবী সাহাবীরা আস্তে আস্তে তারা এক এক করে মদিনার পথে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে, হুজুর আমি কি চলে যাব? নবী বলেন, আবু বকর তুমি যাবে না, তুমি আমার সাথী হয়ে যাবে। আবু বকরকে নবী বললেন, তুমি আমার সাথী হবে। আবু বকরের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এইভাবে কেটে গেল 6টা মাস। কেটে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সব জানিয়ে দিচ্ছেন। কাফেরেরা নবীর বয়সটা যেদিন 53 বছর 623 খ্রিস্টাব্দ, আমার ভাইজানেরা 12 রবিউল আউয়ালে আল্লাহ নবীর ঘরটা কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে, হুজুরকে মেরে দেবেন বলে। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, আলী রে আমার জায়গাতে তুমি শুয়ে পড়বে, আমার কম্বলটা মুড়ি দিয়ে দেবে। আলী বললেন, হুজুর আমি শুয়ে থাকবো, অসুবিধে নাই। ও আলী, এ মক্কার মানুষেরা আমার কাছে তাদের সোনা দানা গয়না গাটির টাকা পয়সা রেখে দিয়েছে, আমি তোমাকে বলে দিলাম এই মালটা অমুকের। হুজুর সব বলে দিন আলীকে, এই মালটা অমুকের। তুমি প্রত্যেকের মালগুলো বুঝে দিয়ে তারপরে তুমি মদিনায় যাবে। তার মানে এই কথার প্রমাণ হলো সকাল না হলে মাল তো বুঝে দেওয়া যাবে না, তার মানে আলী বেঁচে থাকবে, এই কথার প্রমাণ হয়ে যায়। ও আমার ভাইরা, নবী আমার ঘরের ভিতরে আলী হুজুর আল্লাহ নবীর জায়গাতে শুয়ে পড়লেন। আমার উপরে কুরাইশরা চতুর্দিক দিয়ে তারা ঘিরে রেখে দিয়েছে আল্লাহ নবীর ঘরটা। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, সূরা ইয়াসিনের একটা আয়াত বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি আয়াতটা একটু পড়ুন, আপনার হাতে কিছু ধুলোবালি নিয়ে নিন, আপনি ফু দিয়ে কাফেরদের দিকে ছড়িয়ে দিন। নবী আমার ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে, ওমা রমাইদ রমাইদা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি ছড়িয়েছিলেন, ওটা আপনি ছড়েন নাই, আমি আল্লাহ ছড়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একদিকে ছড়লেন, আমি আল্লাহ ওই ধুলোবালিগুলো প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিলাম। কাফেররা চোখ ডলাডলি করে, আল্লাহ নবী ওদের ভিতর থেকে পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেল না। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর ইবলিস শয়তান চলে এলো। ইবলিস শয়তান এসে বলে, এ মক্কার কাফেরেরা, তোমরা এখন কেন মুহাম্মাদের ঘরটা ঘিরে রেখে দিয়েছো? বলে মুহাম্মাদকে মারবো বলে। বলে মুহাম্মাদ কিন্তু চলে গেছে। বলে হ্যাঁ, হতে পারে নাকি চলে গেছে।
গেছে, আমরা তো দেখতে পাইনি চলে যেতে। বলে ওটা কে শুয়ে আছে? বলে ওটা দেখো অন্য কেউ শুয়ে আছে, মুহাম্মদ চলে গেছে। তোমাদের চোখে মুখে দেখো বালি আছে কিনা? যদি বালি থাকে আমার কথাটা বিশ্বাস করে নাও। ওরা সবাই মুখে চোখে মুখে হাত দিয়ে দেখে সত্যিকারের বালি। বলে আহারে, আমাদের চোখে মুখে বালি, মানে নিশ্চয় মুহাম্মদ চলে গেছে। ভয়ের ভিতরে ঢুকে দেখে চাদরটা উঁচু করে দেখে হযরত আলী। আলীকে বলে, আলী বল তোদের নবী কোথায়? আলী বললেন, আমার নবী কোথায় আমি তোদের বলবো না। ওরা আলী হুজুরকে মারতে লাগে। আলী হুজুর বলেছিলেন, এ কাফেরেরা, তোরা আমাকে মারতে মারতে আমাকে যদি মেরে ফেলে নে, আমার নবী কোথায় এটা আমি বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নবী আমার ঘর থেকে বেরিয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যেয়ে আবু বকরের দরওয়াজাতে একবার ধাক্কা দিলেন আর বললেন, আবু বকর। একবার ডাক দিলেন একটা বার। আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিল। নবী দেখে আবু বকরের মাথার উপরে গাটুলি গুটুলি, মানে মাল মাত্রা রেডি করে দাঁড়িয়ে আছে। আবু বকর, তোমাকে কে খবর দিল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আপনার সফর সঙ্গে আমি হব, এই জন্যে আর 6টা মাস আপনার জন্য আমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকি। জোরে বলেন কি ভালোবাসা, একটা চিন্তা করে। 6টা মাস তিনি ঘুমালেন না, নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রইলেন। কেন আমি ঘুমিয়ে গেলে নবী আমার বারবার ডাকবেন, আর আমার উঠতে দেরি হয়ে গেলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই কারণে আলী হযরত আবু বকর তিনি 6টা মাস ঘুমালেন না, নবীর মোহাম্মদে তিনি দাঁড়িয়েছিলেন। আবু বকর তাড়াতাড়ি বার হও, চলো চলো। আল্লাহ নবী আমার পা ফেলছিলেন, মানে আঙুলগুলো দিয়ে পুরো পাটা ফেলছেন না। তার কারণ হলো পুরো পাটা ফেললে পালিতে পায়ে সাপ বসে যাবে, কাফেররা বুঝে ফেলবে। নবী আমার আঙুলের উপর ভর দিচ্ছিলেন আর বারবার পিছন থেকে কাবা বাইতুল্লাহ দিকে তাকাচ্ছিলেন। একটা দুটো করে পা ফেলে আর কাবা বাইতুল্লাহ দিকে তাকায়, আর নবীর চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। কারণ আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে, এদের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছে, আর কাবা বাইতুল্লাহকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আপনি কেন বারে বারে পিছন দিকে তাকান, কাবার দিকে? নবী বলে, আবু বকর, এ মক্কা হলো আমার জন্মভূমি, এ মক্কাকে আমি বড় ভালোবাসি, আর আল্লাহর কাবা বাইতুল্লাহকে রেখে যেতে আমার বড় কষ্ট হচ্ছে। আমি কাবার দিকে তাকাই, আমার অন্তরটা কেঁদে ওঠে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আল্লাহ নবী আমার কাঁদছিলেন কাবা বাইতুল্লাহর দিকে। এই জন্য কবি কত সুন্দর ভাবে বলেছেন, যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, বারে বারে দয়ার নবী পিছন ফিরে চায়। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, বারে বারে দয়ার নবী পিছন ফিরে চায়। বলে ওরে কাবা, বলে ওরে কাবা, নিষ্ঠুরেরা আমায় থাকতে দিল না, তোমায় ছেড়ে চলিলাম আমি, যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে। আর একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও নওজওয়ান যুবকেরা, ও আবার মুরব্বিয়ানেরা, ও মায়েরা বোনেরা, নবী আমার আবু বকরের সঙ্গে চলতে চলতে হুজুর আমার আর হাঁটতে পারেন না। হুজুরের পা গুলো জমিনের সঙ্গে ঘুষড়ে ঘুরে যাচ্ছিল। আবু বকর বসে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাঁধের উপরে উঠে পড়ুন। আল্লাহ নবী আবু বকরের কাঁধের উপরে উঠে পড়লেন। আল্লাহ নবীকে আবু বকর চাগিয়ে নিলেন। আবু বকর চাগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর দেখছি আপনার শরীরে তো কোনো ওয়েট নাই, ওজন নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর আমি নবী, আমার ওয়েটটা কেমন করে বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনি নূর দিয়ে বানিয়েছে, এই নূরের কোন ওয়েট তুমি বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকর হুজুর চলতে লাগলেন। তিনি চলতে 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 একটা গুহা পেয়ে গেলেন। এই গুহাটার নাম হলো গারে সুর। গারে সুর বলে একটা গুহা। এই গুহাটা পাওয়ার পর যাতে আবু বকর বললেন, হুজুর এই গুহাটা আমরা একটু লুকিয়ে যাই, কেননা কাফেররা হয়তো আমাদের খোঁজাখুঁজি করতে পারে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, হুজুর আপনি আগে যাবেন না, আমাকে আগে যেতে দেন, কেন এটা পাহাড়িয়া গুহা, কোন সাপ কিছু থাকতে পারে, কোন বিষাক্ত প্রাণী থাকতে পারে। যদি আঘাত করে, যদি আমাকে আঘাত করে আমার উপর দিয়ে হয়ে যায়, যেন আপনার কোনো ক্ষতি না হয়। যাতে আবু বকর হুজুর গুহার ভিতরে নামলেন, গুহাটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করে ওই গুহার ভিতরে যত ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো নিজের গায়ের চাদরগুলো কেটে 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 তিনি বন্ধ করলেন। একটা মাত্র ছিদ্র বন্ধ করার কাপড় ছিল না। আবু বকর ভিতরে বললেন, হুজুর আপনি আসুন। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর কি করলেন? পাটা দিয়ে ওই ছিদ্রটা ধরে রেখে দিলেন, যাতে কোনো বিষাক্ত সাপ না পার হতে না পারে। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি একটু বিশ্রাম করতে চাই। আল্লাহ নবী আবু বকরের দাব্বার উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ওই সময় আমার আল্লাহ বললেন, এ মাকড়সা, এ মাকড়সা, জলদি চলে যাও। আমি আল্লাহ তোমাকে বলছি, গারে সুরের উপরে তুমি জাল বানিয়ে দাও। মাকড়সারা এসে জাল বানিয়ে দিল। মাকড়সার জাল হলো সব থেকে দুর্বল ঘর। আল্লাহ ওটা বানিয়ে দিলেন। আল্লাহর হুকুমে হয়ে গেল। আল্লাহ কবুতরদের ডেকে বললেন, কবুতর জলদি চলে যাও, যে ওখানে বাসা বেঁধে ডিম পেটে তোমরা বসে থাকো। আল্লাহর হুকুম পালন করল আল্লাহর সৃষ্টিরা। নবী আমার গুহার ভিতরে হঠাৎ করে আবু বকরের পায়ে দিয়ে সাপে কামড় দিয়ে দিল। আবু বকরের শরীরটা জ্বলে যায় বিষের যন্ত্রণায়। আবু বকরের চোখ থেকে পানি পড়ে, কিন্তু তিনি পানিগুলো হাত দিয়ে ধরে নেন যাতে নবীর মুখে না পড়ে। নবী তো ঘুমাচ্ছেন, ডিস্টার্ব করা যাবে না। এক ফোঁটা পানি আবু বকরের অজান্তে নবীর মুখে পড়ে গেল। আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। আবু বকর বুঝি বাড়ির কথা মনে উঠলো নাকি, এই জন্য তুমি কাঁদছো নাকি? আবু বকর বলে, হুজুর যেদিন থেকে ঈমান এনেছি, আল্লাহকে ভালোবেসেছি, আপনাকে ভালোবেসেছি, ওই দিন থেকে আমি আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নবী, আবু বকর তুমি কাঁদো কেন? হুজুর আমার পায়েতে সাপ কামড় দিয়েছে। আল্লাহ নবী বললেন, তোমার পাটা এদিকে সরিয়ে আনো। আবু বকর পাটা সরিয়ে নিয়ে এলেন। আল্লাহ নবী মুখ থেকে একটু লালা মোবারক বার করলেন, করে একটু লাগিয়ে দিলেন। আল্লাহ নবী লালা মোবারকের বরকতে আবু বকরের বিষের জ্বালা যন্ত্রণাটা ওই মুহূর্তে আমার আল্লাহ বিষটাকে পানি করে দিলেন। জোরে বলেন। এই গারে সুরে যখন ছিলেন, কাফেররা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই গুহার সামনে চলে এলো। কেউ বলছে গুহায় রয়েছে, কেউ বলছে নাই। যদি গুহায় যেত তাহলে কবুতরের বাসা থাকতো না, ওটা তো ভেঙে যেত। যদি গুহার ভিতরে যেত মাকড়সার জালও থাকতো না, ভেঙে যেত। নিশ্চয়ই গুহাতে যায়নি। নবী সাহাবী আবু বকর পা গুলো দেখতে পাই কাফেরদের পা। বলে, হুজুর
ওরা তো এসে গেছে, আমাদের দেখতে পেলে তো মেরে ফেলবে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি ভয় পেও না, আমরা দুইজন নেই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কথা বলতে বলতে ওখান থেকে চলে গেল। আল্লাহ নবী আমার 3 দিন ছিলেন গারে সুরে। এই 3 দিন থাকাকালীন আবু বকরের বাড়ির একটা দাস, যার নাম হল আব্দুল্লাহ বিন আরিক। আব্দুল্লাহ বিন আরিক তিনি দিনের বেলাতে ছাগল বকরি চড়াতেন, ওই গুহার পাশে চড়াতেন, আর সন্ধ্যা হয়ে গেলে তিনি দুধগুলো ওই গুহাতে দিয়ে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর আবু বকর 3 দিন গুহাতে ছিলেন, 3 দিন দুধ পান করলেন। আব্দুল্লাহ বিন আরিক দুধ নিয়ে এলেন। 3 দিন পর নবী বললেন, আবু বকর আর থাকা যাবে না, এবার আমাদের মদিনায় যাওয়া লাগবে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কথা মতো আবু বকর তিনি 2টো উট আনয়ন করলেন। এই 2টো উট নিয়ে এলো আমির বিন ফুহাইরা বলে একজন ব্যক্তি, তিনি 2টো উট নিয়ে এলো। নবী বললেন, এই উটে আমারও পয়সা দেব, আমিও পয়সা দেব, কেন ইসলামের কাজে আমি নবীও শরীক থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টো উট নিল। এক উটের উপরে আমার নবী আর আবু বকর বসলো, আর একটা উটের উপরে বসে গেল আব্দুল্লাহ বিন আরিক এবং আমির বিন ফুহাইরা। আমার ভাইজানের 2টো উট চলতে লাগে মদিনার পথে। মদিনার পথে চলতে লাগে। হঠাৎ আবু জেহেল বলল, এ মক্কার কাফেরেরা, কে আছো মোহাম্মদকে ধরে আনতে পারলে আমি তাকে 100 উট নিয়ে দেব। ওই সময় একজন মানুষ বলল, যার নাম হলো সারাকা বিন মালিক। সারাকা বলল, আমি পারবো। সারাকা ঘোড়া নিয়ে তলোয়ার নিয়ে ছুটেছে আমাদের নবীকে ধরে আনার জন্য। নবী তো মদিনার পথে চলছেন উট নিয়ে, তাহলে উটের থেকে তো ঘোড়া বেশি ছুটবে। এই ঘোড়া নিয়ে চলেছে। যখন ঘোড়া কাছাকাছি হয়ে গেল, আল্লাহ নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ওই সময় সুরাকা বিন মালিকের ঘোড়ার সামনের 2টো পা মাটিতে ঢুকে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না মুহাম্মাদের মুজিজা চলছে। এই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করুন। নবী ক্ষমা করলেন। আবার ঘোড়াটা দাঁড়িয়ে গেল। ঘোড়ার উপর উঠে আবার ছুটলেন। নবী আমার আবার তেলাওয়াত করলেন। এই মুহূর্তে ওর ঘোড়ার 4টি পা মাটির ভিতরে ঢুকে গেল। আমি সব বুঝতে পেরেছি, আপনার মুজিজার কারণে আমার ঘোড়ার পা গুলো মাটিতে ডেবে যায়। আপনি আমাকে ক্ষমা করুন। একবার আপনি কোরআন পড়ুন, আপনার পড়া যে আমার বড় ভালো লাগে। আল্লাহ নবী পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ নবী তেলাওয়াত শুনে সুরাকা বলে, হুজুর আমি আপনার শত্রু ছিলাম, আজ থেকে আপনার বডিগার্ড হয়ে গেলাম। আপনি আমাকে কলমা পড়িয়ে দেন। নবী আমার সুরাকাকে কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ান যুবকেরা, সুরাকা বলল, হুজুর আমি মক্কাতে চলে যাই, আমি আপনার রাস্তায় কাউকে আসতে দেব না, মানা করে দেব। সুরাকা চলে গেল। নবী আর আবু বকর একটা উটে, আর একটা উটে আমির বিন ফুহাইরা আর আব্দুল্লাহ বিন আরিক, এই 2টো উট নিয়ে চলতে চলতে মদিনার পথে একটা বাড়ি পাওয়া গেল, কুড়ে ঘর। ওই কুড়ে ঘরটা দেখে নবী বললেন, উটগুলোকে দাঁড় করাও। তার মানে বড় ক্ষুধা লেগে গেছে। হুজুর বললেন, দেখো এই কুড়ে ঘরে কিছু পাওয়া যায় কিনা। ওই ঘরের ভিতরে একটা মহিলা ছিল। এই মহিলাটার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ। এই মহিলাকে নবী বললেন, ও মা জননী,
কোনো কি খাদ্য রয়েছে? আমরা মক্কা থেকে আসছি, আমাদের বড় খিদে লেগে গেছে, কিছু খাবার হবে। ওই মহিলাটা বললেন, উম্মে মামা বললেন, ও বাবা ছেড়ে, আমরা কিছুই খেতে পারি না, আমাদের বাচ্চাদের খাওয়াইতে পারি না, আমার বাড়ির ছাগল বকরিগুলো কিছু খেতে পারে না, মাঠগুলো সব ফাঁকা হয়ে রয়েছে, বাবা তোমাকে কি খাওয়াবো, আমরা নিজেরাই তো খেতে পাই না। নবী আমার দেখতে পেলেন উম্মে মামাদের ঘরের পাশে গোয়াল ঘরে একটা বকরি দাঁড়িয়ে আছে। নবী বললেন, মা জননী একটা পাত্র দেন, আর আপনার বকরির দুধ একটু কি দহন করতে পারি? ও বাবা ছেলে, তুমি কি বোঝো না বাবা, আমার বকরিটা এত দুর্বল, এত জীর্ণ শীর্ণ, আমার বকরিটা মাঠে যেতে পারে না, এ বকরি তোমাকে কেমন করে দুধ দেবে, ওর পাটগুলো তো শুকিয়ে রয়েছে। নবী বললেন, আমাকে একটাবার অনুমতি দান করো। আল্লাহ নবী আবু বকরের হাতে একটা পাত্র দিলেন, আর বলে, আবু বকর এই বকরি তলাতে তুমি বসে যাও। আবু বকর বসে গেল, আর নবী আমার বকরির পিঠের উপর একটু হাতটা বুলিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হাতের মুজিজার কারণে ওই বকরির স্থানটা দুধে ভরে গেল। জোরে বলেন। আবু বকর দুধ দহন করলেন, দুধ দহন করে নিলেন, একেবারে পেয়ালা ভর্তি হয়ে গেল। আবু বকর খেলেন, নবী খেলেন, আব্দুল্লাহ বিন আরি খেলেন, আমির বিন ফুহায়রা খেলেন, চারজনা খেলেন। উম্মে বাবা দুই বাড়ির যে মহিলা তাকে খাওয়ালেন, পাঁচজন ব্যক্তি খাওয়ার পরে দেখা যায় পেয়ালা দুধ সেইভাবে রয়েছে। জোরে বলেন। এটা হলো আমার নবীর মুজিজা। ওটা রেখে দিয়ে নবী আমার চলতে লাগলেন মদিনার পথে। ও আমার ভাইজানেরা, 623 খ্রিস্টাব্দ আল্লাহ নবী চলতে লাগলেন। এই সময় নবীর বয়সটা 53 বছর। আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে তিনি হিজরত করলেন। হুজুর আমার মদিনাতে যাবেন, মদিনার মানুষেরা নবীকে নেওয়ার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে আছে। মক্কাবাসীর কপাল খারাপ, এরা হুজুরকে মানে ওরা জায়গা দিল না। আর মদিনাবাসীদের নসিব কতটা ভালো, ওরা আমার নবীকে পাওয়ার জন্য পাগল হয়ে দাঁড়িয়েছে। মদিনাবাসীরা প্রতিদিন মদিনার বর্ডারে দাঁড়িয়ে যায় আল্লাহ নবীকে পাওয়ার জন্য। আমার ভাইজানেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকে আমাদের নবীকে দেখার জন্য। কিন্তু দেখতে পাওয়া গেল প্রতিদিন তারা সন্ধ্যাবেলা চলে যায় নবীকে দেখতে পাই না বলে। আল্লাহ নবী যেদিন মদিনাতে ঢুকছেন, মদিনার বর্ডারের কাছে পৌঁছে গেলেন, সেই দিনে আবু বকর কি করলেন, নবীর মাথার উপরে রুমালটা বিছিয়ে দিলেন। মানে মানুষ বুঝে নেই যে ইনি রাসূলুল্লাহ, এটা মানুষ বুঝে নেই। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো তারা পাহাড়ের উপরে উঠে গেল। তাদের মায়েরা বলে, বাবা ছেলেরা তোমরা পাহাড়ে কেন, তোমরা পড়ে গেলে মারা যাবে। ছোট ছোট বাচ্চারা বলে, আম্মা জান আমরা মারা যাব, অসুবিধা নেই, আমরা নূর নবীকে এক পলক দেখতে চাই। জোরে বলেন। মদিনাবাসীরা আমার নবীকে বড় ভালোবাসা দিয়েছিল বাবা। মদিনাবাসী অপেক্ষা করে চলে যাচ্ছে। এই সময় একজন পাদ্রী ইহুদি ডাক দিয়ে বলে, মদিনাওয়ালারা, এ মদিনাওয়ালারা, তোমরা যার অপেক্ষা করছিলে, যার জন্য এতদিন ধরে দাঁড়িয়ে আছো, তোমাদের সেই সৌভাগ্যবান ব্যক্তি আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা হাতে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে গেল। তারা তলোয়ার নাচানাচি করছে, আমার নবীকে স্বাগতম ওয়েলকাম জানাচ্ছে। নবী আমার যেই মদিনার বর্ডারে পৌঁছে গেলেন, ওই সময় মদিনার আবার বিদ্যুৎ তারা, মদিনার বাচ্চারা আমাদের নবীকে দিয়ে তারা সুন্দর একটা নাম পড়েছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তারা এটা পড়ে নিয়েছিল। তারা বলেছিল, আজ মদিনাওয়ালারা বলে আমাদের কাছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে। জোরে বলেন। আমার ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার মানুষেরা বড় খুশি হয়ে গেল, সবাই হুজুরকে নেওয়ার জন্য পাগল। হুজুর আমার বাড়িতে আসুন, এ বলছে আমার বাড়িতে আসুন, ও বলছে আমার বাড়িতে আসুন। নবী বললেন, আমি কারো বাড়ি যাব না। এইভাবে আমার উট কসওয়া, হুজুরের ওটের নাম ছিল কসওয়া। হুজুর বললেন, আমার উটটা যার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে, আমি নবী তার বাড়ির মেহমান
মেহমান হব। আল্লাহ নবীর উটটা দাঁড়িয়ে গেল, কোবা পল্লীতে দাঁড়িয়ে গেল। কোবা পল্লীতে একটা জায়গায় হুজুরে উটটা বসে গেল। এই কোবা পল্লীতে আল্লাহ নবী কোবা পল্লীতে তিনি 4 দিন ছিলেন। 4 দিন থাকার কারণে ওখানে নামাজ পড়েছিলেন বলে ওই কোবা পল্লীতে আল্লাহ নবী একটা মসজিদ বানালেন। এই মসজিদটা হলো ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওখান থেকে এবার মদিনার ভিতরে প্রবেশ করলেন। মদিনার ভিতরে যে প্রবেশ করলেন, মদিনাবাসীরা আমার নবীকে নেওয়ার জন্য পাগল হয়ে গেল। হুজুর আমার বাড়ি আসুন, আমার বাড়ি আসুন, আমি আপনাকে মেহমানদারি করব, আপনি আমার বাড়ি এলে আমি খুশি হয়ে যাব। নবী বললেন আমার উট যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়ির মেহমান হব। এই উটটাকে বসানোর জন্য মদিনাওয়ালারা কি করলো, ভালো ভালো কচি কচি গাছের পাতা পেড়ে ভালো ভালো সুন্দর সুন্দর ঘাস কেটে তারা ঝুড়িতে দিয়ে দিল, ঝুপড়িতে দিয়ে দিল। রাস্তার পাশ দিয়ে ঘাস, তারা ঝুপড়ির উপরে পাত্রের ভিতরে ঘাস পাতা দিয়ে দিল, যাতে উটটা লোভে পড়ে খাবে আর বসে যাবে আমার বাড়ির সামনে, আর আমি নবীকে পেয়ে যাব মেহমান হিসাবে। ও নওজওয়ান যুবকেরা, এই উটটা চলতে চলতে যার বাড়ির সামনে বসে গেল তার নাম হলো আবু আইয়ুব আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে তিনি দৌড়ে এলেন, কাঁদতে 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 সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়ি আসুন, আমার কি কপাল, আমার কি নসিব, আজ আমি আবু আইয়ুব আনসারী পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানকে পেয়ে গেছি। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার আবু আইয়ুব আনসারী বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দুতলা। কতলা বাড়ি বললাম? দুতলা। ভালো করে মনে করেন, নবী যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, এই ঘরটা নবীর জন্য আল্লাহ 1000 বছর আগে তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি আপনাদের দিই। ইয়ামানের বাদশা, এই বাদশাটার নাম ছিল তুব্বা। এই বাদশাটা দেশ ভ্রমণে বেরিয়েছিল, দেশ ভ্রমণ করতে। তো এর সঙ্গে ছিল 400 ডাক্তার, 400 মিস্ত্রি আর 400 আলেম। তো ইয়ামানের বাদশা ঘুরতে ঘুরতে বিভিন্ন দেশ ঘুরলেন, কোথাও 2 দিন থাকলেন, কোথাও 1 দিন থাকলেন, আবার পথ চলা শুরু করলেন। কিন্তু যখন মদিনাতে পৌঁছে গেলেন, এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। এই মদিনাতে পৌঁছে গিয়ে মদিনার আলেমেরা, যে 400 আলেম ছিল, ওই 400 আলেম বুঝতে পারলো যে এই মদিনার মাটি মানে নবীর মাটি। ওরা কেতাবে পড়েছে, আগের কেতাবে। তো মদিনার আলেমদের ইয়ামানের বাদশা 2-3 দিন থাকলেন মদিনায়, থেকে বললেন চলো আমরা আবার বেরিয়ে যাই। কিন্তু প্রত্যেকবার আলেমরা সবাই একসঙ্গে যায়, কিন্তু এবার 400 আলেম দাঁড়িয়ে বললেন, বাদশা আমরা কেউ এই জায়গা থেকে আর যাবো না। বলে কেন? বলে এই জায়গা থেকে আখির জামানার নবী আসবে, সেই মাটি এই মাটি, সেই গন্ধ আমরা বাচ্চা আমরা কেতাবে পড়েছি। এটা হলো খেজুর বাগান, মদিনায় সব থেকে বেশি খেজুর হয়, ঠিক না বেটি? আমার ভাইরা, এখন ইয়ামানের বাদশা বলল আখরি নবী, তাহলে তোমরা থাকবে। তিনি নবীর প্রেমে পড়ে গেলেন, নবীর কথা আলেমদের কাছ থেকে শুনে। তিনি ওই সময় মিস্ত্রিদের বললেন 400টা বাড়ি করো, 400 আলেমের জন্য 400 বাড়ি বানাও। তা 400 বাড়ির ভিতরে 399টা বাড়ি বানানো হলো একতলা। কতলা? একতলা। আর একটা আলেমের জন্য বাড়ি বানানো হলো 2 তলা, যেটা আবু আইয়ুব আনসারীর বাড়ি, ওইটাই 2 তলা। হুজুর বললেন, এ আলেম তোমার জন্য একতলা আর একতলা আমি বানিয়ে দিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জয় বলেন সুবহানাল্লাহ। তিনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন যে হুজুর আমার সালাম নেবেন, আমি ইয়ামানের বাদশা তুব্বা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনার জন্য কিছুই করতে পারিনি, মদিনাতে আপনার জন্য একটা ঘর রেখে এসেছি আপনার থাকার জন্য। তো উনি এই চিঠিটা লিখে যার কাছে দিয়েছিলেন, যে আলেমের কাছে, ওই 400 আলেমের একজন আলেম ওই দুতলা বাড়ি পেল, তাকে বললেন তোমার জমা নাই, তুমি বেঁচে থাকতে থাকতে ওই নবী এলে তুমি চিঠি দিয়ে দেবে, আর যদি না আসে তোমার ছেলেকে বলবে।
তোমার ছেলের সময় যদি ওই নবী আসে তাহলে দিয়ে দেবে, না আসলে তুমি বলে দেবে যেন সে তার ছেলেকে বলে দেবে। এইভাবে এই চিঠিটা আসতে আসতে 39 নম্বর পুরুষ হচ্ছেন আবু আইয়ুব আনসারী। বলুন সুবহানাল্লাহ। আর নবী ডাইরেক্ট আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে, আল্লাহর নবী ডাইরেক্ট একদম আবু আইয়ুব আনসারীর বাড়িতে ঢুকে বললেন, এ বাবা আবু আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি একটাবার বলো, তোমার ঘরে যে একটা সোনার বাক্সের ভিতরে যে চিঠিটা রয়েছে তোমার বংশ পরম্পরায়, ওই চিঠিটা আমাকে দিয়ে দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বললেন, কি ব্যাপার, আমার বংশ পরম্পরায় চিঠি আসছে, কিন্তু আমি ছাড়া কেউ জানে না, আর নবী ডাইরেক্ট আমার বাড়িতে এসে বলছে সেই চিঠিটা আমাকে দাও। তিনি সেই সোনার বাক্সটা খুললেন, খুলে সেই চিঠিটা ইয়ামানের বাদশা তোব্বার চিঠিটা নবীর কাছে দিলেন। নবী পড়লেন, বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য মদিনাতে একতলা বাড়ি ডেকে এসেছি আপনার জন্য। যে ঘরে নবী এসেছেন এই ঘরটা ইয়ামানের বাদশা তোব্বাকে দিয়ে আমার নবী আসবেন বলে আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীর ঘর মদিনাতে আমার আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। জোরে বলেন, একটু জোরে বলেন। নওজওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন, আবু আইয়ুব আনসারী চিন্তা করতে লাগলেন নবীকে কি দিয়ে মেহমানদানি করাবো। আবু আইয়ুব আনসারী বলে, গতকাল আমি খেজুর বাগানে গিয়েছিলাম, আমার খেজুরগুলো সব কাঁচা ছিল, আমি নবীকে কি দিয়ে মেহমানদানি করাবো। আমি আবু আইয়ুব আনসারী ওই সময় নবীকে আমার ঘরে বসতে দিয়ে আমি চলে গেলাম খেজুর বাগানে। খেজুর বাগানে যেয়ে আমি দেখতে পেলাম ওই খেজুর বাগানে গতকাল রাত্রে আমি যে খেজুরের কাঁদিগুলো দেখলাম কাঁচা রয়েছে, আজ আমি এসে দেখি সমস্ত গাছের কাঁদিগুলো সব পেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর কারণে হয়ে গেল। আবু আইয়ুব আনসারী কি করলেন, ওই সময় 2 কাঁদি খেজুর পেড়ে নিলেন, পেড়ে নিয়ে সুন্দর করে পানির ধৌত করে পরিষ্কার করে আল্লাহ নবীর সামনে দিলেন মেহমানদারি করার জন্য। নবী আমার কয়েকদিন আবু আইয়ুব আনসারী বাড়িতে কাটালেন। ওই সময় আল্লাহ নবীর কাছে একজন সাহাবী চলে এলো। এই সাহাবীটার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। তিনি এসে বললেন, হুজুর মদিনার আবহাওয়া তো ঠান্ডা, এই মদিনাতে অনেক সাহাবীরা অসুস্থ হয়ে গেছেন। আমাদের এলাকার আবহাওয়া এখন একটু আগে তো গরম ছিল, 8-10 দিন 15 দিন আগে, ঠিক না বেটি? 15-20 দিন আগে গরম ছিল, কিন্তু দার্জিলিং কাশ্মীর ঠান্ডা, ঠিক না বেটি? তো একটা এলাকার এক রকম আবহাওয়া থাকে। তো মক্কার আবহাওয়া হলো গরম আর মদিনার আবহাওয়া হলো নরম। তো অনেক সাহাবীরা শরীর খারাপে পড়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক সাহাবীরা তারা অসুস্থ হয়ে গেছেন, আপনি একটু দোয়া করুন। আল্লাহ নবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার কাছে দোয়া চাই, আমার সাহাবীদের আপনি সুস্থ করে দিন। আমার নবীর দোয়া বরকতে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে সমস্ত সাহাবীকে আমার আল্লাহ সুস্থ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আমি আর বেশি দিন এখানে থাকবো না, আমি একটা মসজিদ বানাতে চাই এই মদিনাতে। যে জায়গাতে আমার উটটা বসে গেছে ওই জায়গা হলো একটা ফাঁকা জায়গা। এই জমিনটা কার বাবা করে নাও, ওই জমিনটা দুটো এতিম বাচ্চার জায়গা। ওই এতিম বাচ্চা দুটোর নাম হলো হযরত মুআয এবং মুআওয়াজ। এই দুটো বাচ্চা তাদেরকে ডাকা হলো আমার ভাইজানেরা। কেউ বলেছেন না এই বাচ্চা দুটোর নাম হলো সাহাল এবং সুহাইল, তবে এটাই হলো সব থেকে সঠিক মত, সাহাল এবং সুহাইল। এই দুটো বাচ্চা তিন বাচ্চার জায়গা। আল্লাহ নবী বললেন, বাচ্চা দুটোকে আমার কাছে ডাকো। বাচ্চাগুলোকে ডাকা হলো। নবী বলল, ও বাচ্চারা, বাবারা, আমি তোমাদের জায়গাটা কিনতে চাই, এখানে মদিনার মসজিদ বানাবো। এই সময় তারা বলেছিল, হুজুর যদি মসজিদ বানান আমরা এতিম হলেও কি হবে, আমরা মসজিদের জন্য আমাদের জমিটা দান করে দিতে চাই। জোরে বলেন।
কত বড় দিনের ব্যাপার একবার দেখেন। নবী বললেন, তোমরা যদি আমার কাছে কিছু টাকা না নাও তাহলে মদিনার মুনাফিকরা অনেক বড় বড় কথা বলবে, মুহাম্মদ আসতে পারলো না, এতিমের জায়গা নিয়ে নিয়েছে, এমন কথা বলবে। আমি নবী তোমাদের কিছু অর্থ দিয়ে দেব। তুমি তাদের কিছু অর্থ দিলে, মদিনার সব থেকে বড় মুনাফিক ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আমার ভাইয়েরা, মদিনার সমস্ত মানুষরা খুশি হলেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই মুনাফিক কিন্তু খুশি হয়নি। আমার ভাইয়েরা, তবে আমার বললেন ওই জায়গাটা কিনে নিলেন, ওই দুইটা বাচ্চা সাহাল এবং সাঈদের জায়গাটা কিনে নিলেন। নবী আমার দেখিয়ে দিলেন 100 হাত চওড়া হবে, 100 হাত লম্বা হবে, এই বাউন্ডারি দিয়ে দিলেন। এই বাউন্ডারিটা হবে মদিনার মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে নবাবী, যে মসজিদের নাম হলো মসজিদে নবাবী। এই মসজিদের বাউন্ডারি করা হলো, সাহাবারা পরিষ্কার করলেন। আর কি দিয়ে মসজিদ নবাবী বানাবে? খেজুর গাছ কাটলেন, খেজুর গাছ কেটে খেজুর গাছের গুড়িগুলো দিয়ে তারা পিলিয়ার বানালেন, আর খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি করলেন। মদিনা মসজিদ বানানো হলো। হুজুর বললেন, ছোট ছোট কামরা বানিয়ে দাও, এই মসজিদের গায়েতে ছোট ছোট ঘর বানাও, আমি আমার বিবিদের নিয়ে থাকবো। কেন? খাদিজা বিদায় নেওয়ার পর নবীর বাড়িতে রান্না বান্নার সমস্যার কারণে অনেকদিন উনান জ্বলতো না। এই জন্য আল্লাহ নবী আমার তিনি একজনকে বিয়ে করলেন, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা। হুজুরের আরেকটা বিবির নাম হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের আরেকটা বিবির নাম হলো হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের আরেকটা বিবির নাম হলো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের আরেকটা বিবির নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরের আরেকটা বিবির নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক কথা নবী আমার বললেন, আমার বিবিদের নিয়ে এই জায়গাতে থাকবো, তোমরা মদিনার মসজিদের পাশে ছোট ছোট কামরা বানিয়ে দাও। ছোট ছোট ঘর বানানো হলো। আল্লাহ নবী আমার মদিনার মসজিদ নববীর ইমামতি করে নামাজ পড়াল। তবে কিন্তু মুয়াজ্জিন নাই, মানে আযানের কোনো নিয়ম ছিল না তখন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কেমন করে মানুষের টাকা যাবে নামাজের জন্য? ওই সময় এক একজন সাহাবী এক এক রকম বললেন, হুজুর আমরা ঘন্টা বাজাবো নামাজের সময় হয়ে গেলে। কেউ বলল, না না আমরা পাহাড়ের উপরে উঠে আগুন জ্বালিয়ে দেব, মানুষে আগুন জ্বলা দেখে মনে করবে নামাজের সময় হয়ে গেছে। নবী আমার পছন্দ করলেন না। রাত্রের বেলাতে স্বপ্নের ভিতরে নবী দেখতে পান, নবীর সাহাবীরা দেখতে পান হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। স্বপ্নের ভিতরে তাকে জানিয়ে দেওয়া হলো যে আপনি মানুষকে কেমন করে নামাজের জন্য ডাকবেন। আযানটা শিখিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানটা শিখে আল্লাহর ফেরেশতা নবী আমার সকালবেলা বললেন, ও আমার সাহাবীরা ঘন্টা বাজানো লাগবে না, আগুন জ্বালানো লাগবে না, এইভাবে আযান দিতে হবে। আর আযানে মানুষকে ডাকা হবে, তারা নামাজের জন্য চলে আসবে। মসজিদে আযান হওয়া মানে আল্লাহ পাক ডাক দেন বান্দাদেরকে মসজিদে আসার জন্য। আমার ভাইয়েরা, নবী বললেন মসজিদ নববীর মুয়াজ্জিন কাকে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মনের ভিতরে উদয় করে দিলেন। নবী বললেন, এ মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিন যাকে বানাবো, তার জবানটা একটু তোতলা রয়েছে, তার মাথার চুলগুলো কালো, তার চুলগুলো গোবরানো, তার গায়ের রংটা কয়লার থেকেও কালো। এগুলো হাবশি দেশে বাড়ি। আমার প্রিয় সাহাবী, আমার মুহাম্মদের সাহাবী, ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আমার সাহাবী বিলালকে আমি নবী মসজিদ নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিলালের আযানের আওয়াজ সাত আসমান পার করে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত বিলালের আযানের আওয়াজ চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান
যুবকেরা, আমার মুরব্বিরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই মদিনা জমিনে তিনি থাকেন, তার বিবিদের সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদটাকে একটা ইউনিভার্সিটি বানিয়ে ফেললেন। মানে সাহাবীরা আসে, নবী তাদেরকে শিক্ষা দিতে লাগলেন। সাহাবীরা কোরআনের তালিম নাই, হাদিসের তালিম নাই, আল্লাহ নবী তাদের নামাজ শেখান, দিন শেখান, ইসলাম শিক্ষা দান করেন। আর পাশে একটা ঘর করলেন যেটাকে বলা হয় আসহাবে সুফা। তাদের একটা, যাদের মানে ঘর নাই, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, তাদের একটা এতিমদের থাকার ব্যবস্থা করলেন। এরা এখানেই থাকবে, দানের মাল আসবে, এরা এখানে ভক্ষণ করবে, আর ইসলাম জানবে, বুঝবে, এরা শিক্ষা গ্রহণ করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। এই মদিনা শরীফে আল্লাহ নবী ইউনিভার্সিটি করলেন। করার পরে নবী আমার মদিনার সনদ রচনা করলেন। প্রথম হিজরিতে আল্লাহ নবী মদিনার সনদ রচনা করলেন। কি সনদ রচনা করলেন? আল্লাহ নবী বললেন, আজ থেকে কোরআনের আইন হয়ে গেল, আজ থেকে কোরআনের আইন, কেউ যদি চুরি করে হাত কেটে নেওয়া হবে, কেউ যদি জেনা করে তাকে পাথর মেরে 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 ফেলে দেওয়া হবে। হুজুর বললেন, কেউ মিথ্যে কথা বলতে পারবে না, কেউ মদ পান করতে পারবে না, কেউ সুদ খেতে পারবে না। হুজুর আমার সব বলে দিলেন, নামাজ শিক্ষতা আদায় করতে হবে, কোরআনের হুকুম অনুযায়ী চলতে হবে, মানুষের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করা যাবে না, মানুষের উপকার করতে হবে, কেউ অত্যাচারিত হলে তার পাশে দাঁড়িয়ে যেতে হবে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ নবী সুন্দর সুন্দর কথাগুলো মদিনার সনদের ভিতরে রেখে দিলেন। এই মদিনার সনদ মদিনায় চালু হয়ে গেল। আর এই মদিনার সনদ শুনে অন্যান্য দেশের রাজা প্রজারা তারা বড় খুশি হয়ে গেল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার রব অত্যন্ত সুন্দর বেরেন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার এই মদিনাতে থাকাকালীন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি চলে এলো, যার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম হলো ইহুদিদের বড় একজন পণ্ডিত মানুষ। আব্দুল্লাহ বিন সালাম নবীর কাছে চলে এলো, এসে বলছে, হুজুর আমি আপনার কাছে তিনটি প্রশ্ন করব। কটা? তিনটি প্রশ্ন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আমি আব্দুল্লাহ বিন সালাম কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, বলো বলো তোমার প্রশ্ন কি? আব্দুল্লাহ বিন সালাম বললেন, হুজুর আমার প্রথম নম্বর প্রশ্ন হলো কিয়ামতের প্রথম নিদর্শন কি? কিয়ামত হবে কিভাবে বুঝবো? প্রথম কিভাবে বুঝবো? প্রথম নিদর্শনটা কি? দুই নম্বর প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে জানতে চাই জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? তিন নম্বর প্রশ্ন করলেন, ছেলে এবং মেয়ে হয়, যে সন্তান হয়, কখনো সন্তানটা বাবা এবং দাদু মানে বাবার দিকের আকৃতি নাই, আবার কখনো মায়ের দিকে মা খালা নানিমার দিকের আকৃতি নাই। কেন নেয়? কারণটা কি? কখনো বাবার দিকের আকৃতি, মুখের আকৃতি, আবার কখনো মায়ের দিকের আকৃতি নাই এই বাচ্চাটা, কারণটা কি? তিনটি প্রশ্ন করলেন। নবী আমার বললেন, আব্দুল্লাহ বিন সালাম তোমার প্রথম প্রশ্ন ছিল যে কিয়ামতের প্রথম নিদর্শন কি? কিয়ামতের প্রথম নিদর্শন হলো পূর্ব দিক থেকে একটা বিশাল বড় আগুনের গোলা বার হবে। এই আগুনের গোলা সবাইকে টানিয়ে টানিয়ে পশ্চিম দিকে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ বিন সালাম বলল, আপনার উত্তর 100% কারেক্ট হয়ে গেল। বললেন, তোমার দুই নম্বর প্রশ্ন ছিল জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতীদের প্রথম খাদ্য হবে মাছের কলিজা, মাছের কাবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলল, হুজুর আপনার উত্তর সঠিক হয়ে গেছে। তিন নম্বর উত্তর হুজুর দিলে যে বাচ্চারা কখন বাবা দাদুর দিকের আকৃতি নেয়, আবার কখন মা খালার দিকের আকৃতি নিয়ে নেয়। আল্লাহ নবী বললেন, বাবা মায়ের যে বীর্য, যে শুক্রাণু, এই শুক্র দুইজনের মিলনের মাধ্যমে, দুইজনের শুক্রের মাধ্যমে বাচ্চাটা তৈরি হয়। যদি বাবার বীর্যাণু, বাবার শুক্রাণু শক্তিশালী হয়, তাহলে ওই বাচ্চাটা বাবার দিকে আকৃতি নেয়। আর যদি মায়ের বীর্যটা, মায়ের শুক্র শক্তিশালী হয়ে যায়, তাহলে ওই বাচ্চাটা মায়ের দিকে আকৃতি নিয়ে নেয়। আব্দুল্লাহ বিন সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার তিনটি উত্তর সঠিক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর ইহুদি থাকবো না, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন সালামকে কলমা পড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। আব্দুল্লাহ বিন সালাম কি করলেন? ইহুদিদেরকে ডাকলেন নবীর দরবারে। আর দেখে আব্দুল্লাহ বিন সালাম নবীর পিছনে লুকিয়ে পড়লেন আর বললেন, হুজুর ইহুদিরা এরকম একটু আপনি জিজ্ঞাসা করেন, কিনে নেন ভালো করে, ইহুদিরা কেমন? ইহুদিরা হলো ইসলামের বড় দুশমন, ঠিক না বেডি? কেন এই ইহুদিরা বারবার চুক্তি হচ্ছে যে যেন কোনোভাবেই ফিলিস্তিনে আক্রমণ না করে, আর বারবার চুক্তি করছে, চুক্তি ভঙ্গ করছে, ঠিক না বেডি? এত বড় জালিম, এত বড় শয়তানের ইহুদি। আল্লাহ বলছে, ইহুদি নাসারা এরা তোমাদের বন্ধু হতে পারে না, এরা হলো দুশমন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন সালামের দলে ইহুদিরা নবীর দরবারে এলো। নবী বললেন, তোমাদের নেতা আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক? নবী জিজ্ঞাসা করলেন। আর ইহুদিরা বলছে, উনি তো আমাদের নেতা, খুব ভালো লোক। আর আব্দুল্লাহ বিন সালাম দাঁড়িয়ে বললেন, পিছন থেকে বেরিয়ে এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলে ফেললেন, ওরা সেই সময় বলছে লম্পট খারাপ, এ খারাপের বাপু খারাপ। আব্দুল্লাহ বিন সালাম দেখলেন, একটু আগেই বলল আমি ওদের নেতা, আমি খুব ভালো লোক, আর যেই কলেমা পড়েছি 180 ডিগ্রিতে ঘুরে গেল মুহূর্তের ভিতরে। বলছে সব থেকে খারাপ লোক আমাদের ভিতরে, এও খারাপ, এর বাপু খারাপ। হুজুর এটাই হলো ইহুদিদের চরিত্র। আল্লাহ নবী জেনে নিলেন। নবীর দরবারে এ মদিনা শরীফে থাকা গেলেন আমাদের দয়ার নবীর কাছে আরেকজন ব্যক্তি চলে এলো, যার নাম হলো সালমান ফারসি। সালমান ফারসি চলে এসেছে। সালমান ফারসি ইনি একজন ইহুদির বাড়ির গোলাম, ইহুদির বাড়িতে কাজ করে। এই সালমান ফারসি অনেক জায়গা থেকে বিক্রি হতে 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 আমার নবীর খোঁজ নেওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য তিনি চলে এসেছেন মদিনায়। হযরত সালমান ফারসি এসে বললেন, একদিন কিছু মালমাত্তা নিয়ে এলেন। বলে, হুজুর এইগুলো সাদগা। কি বললেন? সাদগার মাল। নবী বললেন, আমি সাদগা খাই না, নিয়ে চলে যাও। নিয়ে চলে গেলেন। পরের দিন কিছু নিয়ে এসে বলে, হুজুর এগুলো হাদিয়া। নবী বললেন, দাও। হাদিয়া আমি নিতে পারি। হাদিয়া মানে হলো খুশি মনে কিছু দেওয়া। আপনি আপনার বাবাকে দিতে পারেন কিছু টাকা পয়সা, কিছু খাদ্য খোরাক, খুশি মনে হাদিয়া। আপনার মাকে দিতে পারেন, আপনার হুজুরকে দিতে পারেন, পীরকে দিতে পারেন, আলেমকে দিতে পারেন। আমরা যেটাকে বলি নজরানা, নজরানা মহব্বতে দেয়, এটার নাম হলো হাদিয়া। আমি এটা নিয়ে নিলেন। ও নওজওয়ান যুবকেরা, আব্দুল্লাহ বিন সালাম বলে, হুজুর আপনার পিঠটা একটু দেখতে চাই। আল্লাহ নবী বললেন, কি দেখবে? হুজুর আপনার পিঠটা একটু দেখবো। এই পিঠে যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তটা সালমান ফারসি দেখে নিলেন। দেখে নিয়ে বলে, হুজুর আমি সব বুঝতে পেরেছি, আমি শুধু আপনাকে পরীক্ষা নিয়েছিলাম। আপনি বেশক আল্লাহ নবী, আল্লাহর রাসূল, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আল্লাহ নবী সালমান ফারসি কলমা পড়িয়ে দিলেন। তিনিও মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, সালমান তুমি দেখো, চেষ্টা করো ইহুদির বাড়ি থেকে কিভাবে পার হওয়া যায়। হুজুর আমি কি করে বার হব? ইহুদির বাড়ি থেকে বার হতে গেলে আমাকে আমার মালিককে 40 আউকিয়া সোনা দেওয়া লাগবে। আর একটা শর্ত রয়েছে, 300 গাছ আমাকে বসাতে হবে খেজুরের চারা, আর 300 গাছে ফল আসতে হবে, তারপর আমার মালিক ছাড়বে। নবী বললেন, চলো চলো। আল্লাহ নবী নিজে গাছগুলো বসালেন। 299টা গাছ নবী বসালেন, আর ওই বছরে ফল এসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ ওমর ফারুক বসিয়েছিলেন, সেটাই ফল আসেনি। নবী আমার আবার নিজে বসিয়ে দিলেন, 300 গাছে ফল এসে গেল। আল্লাহ নবী একটা সোনা পেলেন, সোনার ডিম পেলেন, ওটা দিলেন। হযরত সালমান বলে, এটা কোনোদিন 40 আউকে হতে পারে না। আল্লাহ নবী মুখের লাল একটু লাগিয়ে দিলেন। বলে, বাবা এটা দিয়ে ওজন দিয়ে দাও। ওজন দেওয়া হলো। ইহুদির সামনে দেখতে পেলাম ওই সোনার ডিমটা 40 আউকিয়া থেকে একটু কম বেশি হলো না, রাইট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি নিজেকে মুক্ত করে নিয়ে আমাদের নবীর দরবারের খাদেম হয়ে গেল। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একদিন তোমারি না মসজিদ হবে ইলান একদিন আমারি না মসজিদ হবে ইলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদ হবে ইলান একদিন আমারি না মসজিদ হবে ইলান তৈরি থেকো তৈরি রেখো আখিরাতের পুঁজি সামান একদিন তোমারি না মসজিদ হবে ইলান একদিন আমারি না মসজিদ হবে ইলান তৈরি থেকো তৈরি রেখো হাসরের কিয়ামতের আমাল পুঁজি সামান একদিন তোমারি না মসজিদ হবে ইলান একদিন সবারি না মসজিদ হবে ইলান আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ে ওয়ালা আলে ও নওজওয়ান যুবকেরা আমার মুরব্বিয়ানেরা ভালো করে কথা করে লক্ষ্য করো নবী আমার এই মদিনাতে আসার পরে এই মদিনার জমিনে পানিগুলো ছিল নোনা পানি মানে যে কটা কূপ ছিল কূপের পানিগুলো নোনতা পানি নুনওয়ালা পানি এ পানি সাহাবীরা খেতে পারতেন না বলে নবী বললেন ও আমার সাহাবীরা একটা বার বলো না তোমরা কি পারবে এই মদিনার একটা কূপ রয়েছে এই কূপটার নাম হলো রুমা কূপ এই কূপের পানিটা মিষ্টি পানি এই কূপটা তোমরা কি কেউ কিনে মুসলমানদের জন্য দান করতে পারবে নবী সাহাবী উসমান গনি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উসমান এই রুমা কূপটা কিনে মুসলমানদের জন্য দান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উসমান গনি রুমা কূপটা কেনার জন্য তিনি ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদি বলে মুসলমান বলে বলছে যে আমি মুসলমানদের কাছে রোমা কূপ বিক্রি করব না উসমান গনি বলছে একটা কাজ করো উসমানকে আল্লাহ কেমন বুদ্ধি দিলেন তিনি বলে একটা কাজ করো তোমার কূপের হাফ আমাকে বিক্রি করে দাও হাফ আমার থাক হাফ তোমার থাক আমি 15 দিন মাসে পানি তুলবো আর তুমি 15 দিন পানি তুলবে তোমার পালার দিনে তুমি পানি বিক্রি করবে সেটা তোমার ব্যাপার যদি মনে করলো টাকা তো হাফ পেয়ে যাব আবার তো 15 দিন পানিও বিক্রি করতে পারবো উসমান গনি হাফ কিনে নিয়ে বলে এ মদিনার সাহাবীরা এ মদিনার মানুষেরা আমি উসমান আমার পালার দিনে পানি নেওয়া ফ্রি জোরে বলেন এখন ওসমানের পালার দিনে পানি নেওয়া যদি ফ্রি হয় ওই দিনে সবাই পানি তুলে নেয় পরের দিন আর কেউ যায় না বুঝলেন না প্রথম দিনে ফ্রির দিনে সবাই তুলে নেয় আর ইহুদির দিনে কেউ পানি কিনতে যায় না ইহুদি খালি হাতে বসে থাকে ইহুদি বলে ওসমান তুমি আমার পুরো কূপটা কিনে নাও তিনি আরো কিছু টাকা দিলেন পুরো কূপটা কিনে নিয়ে নবী দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওসমান গনি এই কূপটা আমরা দরবারে এসে জানিয়ে দিলাম ইসলামের জন্য মুসলমানদের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হাবিব নবী আপনার মুখে হাসি ফোটানোর জন্য আমি ওসমান দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ও নওজওয়ান যুবকেরা এই মদিনাতে আসার পরে আল্লাহ নবী আমার তিনি
কাবার দিকে ফিরে নামাজ পড়তেন না, নামাজ পড়তেন আল-আকসা মসজিদ, ওই জেরুজালেমের যে আল-আকসা মসজিদ ফিলিস্তিনে, ওই দিকে ফিরে নামাজ পড়তেন হুজুর। আল্লাহ পাকের নবী একদিনে মসজিদে কিবলা তাইনে নামাজ পড়ছেন। আল্লাহ নবীর মনে মনে চিন্তা হচ্ছে যে আল্লাহ যদি কাবাটাকে কিবলা বানাতো ভালো হতো। মনে মনে চিন্তা হচ্ছে নামাজের ভিতরে। কেউ বলেছেন জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, তবে 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত হয়ে গেল। নবীর মনে মনে চিন্তা হচ্ছে যদি কাবা কিবলা হতো ভালো হতো। আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকালেন, আমার আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ইয়া আমার হাবিব, আপনি আমার আকাশের দিকে তাকালেন, আমি আল্লাহ বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার জন্য আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ঘুরে যান। আল্লাহ নবী নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন। তাহলে 2 রাকাত পড়লো আল-আকসার দিকে, আর বাকি সেই 2 রাকাত পড়লেন কাবার দিকে। এখন নবী যদি ঘুরে, মুক্তাদিরা মুসল্লিরা ঘুরবে না? ঘুরবে না? স্বাভাবিক ঘুরে যাবে। সবাই ঘুরে গেল। নামাজ হয়ে যাওয়ার পর নবী বললেন ও আমার সাহাবীরা, আমি নামাজ পড়ছিলাম আল-আকসার দিকে। আমি নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়লাম আল-আকসা মসজিদের দিকে, আর 2 রাকাত শেষে 2 রাকাত পড়লাম কাবার দিকে। তোমরা ওখানে ঘুরে গেলে। আবু বকর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই বুঝি না, আমরা নবীকে বুঝি, নবীকে বুঝি। আপনি ঘুরেছেন বলে আমরাও ঘুরে গেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে 2টো কিবলা রয়েছে। এই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। আল্লাহ যদি কোনোদিন মক্কাতে নিয়ে যান, মদিনাতে নিয়ে যান, একবার দেখে আসবেন মসজিদটা। এই মসজিদে 2 দিকে কিবলা রয়েছে। এই মসজিদের নাম হয়ে গেল মসজিদে কিবলাতাইন। ও নওজওয়ান যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা, এই মদিনাতে আসার পরে আল্লাহ নবী একটা বড় দায়িত্ব বনে গিয়েছিল। হুজুরের মহব্বতের কন্যা, হুজুরের বেটি, যার নাম হলো ফাতিমা, এই ফাতিমাকে বিয়ে দেওয়ার জন্য হুজুর বড় চিন্তিত হয়ে পড়লেন। কেননা হুজুরের সব থেকে মহব্বতের কন্যা হলো ফাতিমা। এই ফাতিমাকে বিয়ে দেবেন বলে আল্লাহ নবী বড় চিন্তায় পড়ে গেলেন। ফাতিমা যেদিন থেকে বড় হয়ে গেল, সেই দিন থেকে ফাতিমাকে কোনো মানুষ দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ফাতিমাদের সারা এলাকার মানুষ চিনে রেখে দিয়েছে। বাবা, ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান নরেরা, হযরত ফাতিমা যেদিন থেকে বড় হলেন, ওই দিন থেকে ফাতিমাকে কেউ চিনত না। কতটা লম্বা, হালকা না পাতলা না মোটা, কেমন তার গায়ের রং, কেউ বলতে পারতো না। তিনি এত আদব পর্দার ভিতরে থাকতেন, ঘরের ভিতরে কাটাতেন। ফাতেমা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। ফাতেমার ইবাদতের কারণে আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের সমস্ত মেয়েদের নেত্রী বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, ফাতেমার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে গেল। এ ফাতেমার সুনাম সুখ্যাতি যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, আমার ভাইজানেরা, একটা ভালো মেয়ের খবর যদি চতুর্দিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষ আসবে না? আসবে না? মেয়েটাকে বিয়ে করার জন্য সবাই নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা বড় নামাজি, আপনার বেটি ফাতেমা বড় কালাম কোরআন পড়ে, আপনার বেটি ফাতেমা জাহিরা, আপনার ফাতেমা আবেরা, আপনার ফাতেমা সালেহা, আপনার ফাতেমা বড় ইবাদত করে আল্লাহ, আপনার ফাতেমার বড় সুনাম সুখ্যাতি, আপনার ফাতেমাকে মানুষ দেখতে পায়নি। সে কত লম্বা, কত চওড়া, সে মোটা না হালকা কেউ জানে না। এত তার পর্দা বসিনা, এত তার পর্দা বসিনা, এই কোন মেয়ে পর্যন্ত জানে না। আর ছেলেরা তো দূরের কথা। রাসূলুল্লাহ, আপনার মেয়ের মতো মেয়ে এই মক্কা মদিনার জমিনে একটাও নাই। এত ভালো মেয়ে, এত সুন্দর মেয়ে তো মক্কা মদিনাতে নাই। হুজুর, আপনার ফাতেমাকে যদি একটাবার আমার সঙ্গে বিয়ে দিতেন, আমি বিয়ে করতাম।
এইভাবে এক একজন নবীর কাছে পায়গাম দিচ্ছে। এইভাবে কয়েকটা মাস পেরিয়ে গেল, প্রতিদিন নবীর কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ফাতেমাকে আমাদের কাছে বিয়ে দিয়ে দিন। আল্লাহ নবী তিনি পছন্দ করলেন না কাউকে, হ্যাঁ বললেন না। আল্লাহ নবী চিন্তায়, আবু বকরও চিন্তায় পড়ে গেলেন। আবু বকর বলে, হুজুর, আপনার মুখে হাসি দেখলে আমি আবু বকর আমার মনটা ভালো লাগে, আর আপনি চিন্তায় থাকলে আমি আবু বকর আমার তো কিছুই ভালো লাগে না। হুজুর কি হয়েছে? তুমি আমার বললেন, আবু বকর আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরি, আমার ফাতেমাকে আমি নবী বড় ভালোবাসি, আমার ফাতেমাকে আমি নবী বড্ড প্যার করি, আমার ফাতেমাকে আমি একটা জায়গায় বিয়ে দিতে চাই, আমি বড় চিন্তায় রয়েছি। আল্লাহ নবী সাহেব আবু বকর পরের দিনে নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী কথাটা শুনলেন বটে, নবী আমার কোনো জবাব দিলেন না। পরের দিনে ওমর ফারুক চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে বলতে চাই, হুজুর আপনি কি আপনার ফাতেমাকে আমার সঙ্গে বিয়ে দেবেন? আমি ওমর বিয়ে করতে রাজি ছিলাম। হুজুর কিছুই বললেন না। ওসমান গনি এলেন না। তার কারণ হলো ওসমানের কাছে নবী আমার দুটো মেয়ে দিয়েছিলেন, একটার নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। এই ওসমানকে বলা হয় জিন্নুর আইন, তিনি দুই নূরের অধিকারী, মানে দুই জ্যোতির অধিকারী হলেন। আল্লাহ নবী দুইটা মেয়েকে তিনি বিয়ে করতে পেরেছিলেন। যখন আল্লাহ নবীর একটি বেটি মরে যায়, নবী আমার আর একটা বেটি ওসমানকে দিয়েছিলেন, ওই বেটিটাও মরে গেলে নবী বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো বেটি দান করতেন আমি ওসমানকে জামাই করতাম। আমার ভাইয়েরা, ওসমান দেখলেন আমার কাছে নবীর একটা বেটি রয়েছে, আমি তো যেতে পারি না। হযরত আবু বকর আলীর কাছে গেলেন, আলী রে, ও আমার ছোট ভাই আলী, আমি তোমাকে বলি, এ মক্কা মদিনা থেকে কত মানুষ আমার নবীর কাছে এসে বলল ফাতেমাকে বিয়ে করার কথা, নবী তো কাউকে দিলেন না। আমি আবু বকর বললাম আমার কথা, নবী শুনলেন না। ওমর ফারুক বলল, নবী শুনল না। একটা বার তুমি যাও, নবী তোমার কথা শুনতে পারে। আলী বলছেন, আমার চাল নেই, চুলো নেই, ঘর বাড়ি নেই, আমি কেমন করে বলবো? হযরত আলীকে আবু বকর বললেন, যাও একটা বার যাও, আমার কথা শুনে। হযরত আলী, হুজুর আমার মদিনার মসজিদ নববীর পাশে আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী বিশ্রাম করছিলেন দুপুর বেলাতে। হযরত আলী চলে গেলেন, আলী যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হুজুরকে সালাম করলেন, হুজুর সালামের জবাব দিলেন, বললেন, আয়েশা দেখো দেখো কে এসেছে। বলে, আপনার চাচাতো ভাই আলী এসেছে, আবু তালেবের বেটা আলী এসেছে। নবী বললেন, আলীকে আসতে দাও। আলী ভিতরে ঢুকলেন, আল্লাহ নবীর পাশে আলী বসে গেলেন। নামাজে যেমন বসতে হয় তেমন করে, যেমন আমরা আত্তাহিয়াতু পড়ি যেমন ভাবে বসতে হয় ওই রকম আদবের সঙ্গে নবীর পাশে বসে গেলেন। আলী মাথাটা নিচু করে বসে রইলেন। হুজুর বলে, আলী কিছু কি বলবে নাকি? আমার বাড়িতে এলে। আলী ওই সময় চুপচাপ রইলেন। আলী যেন বলতে চাইছেন না, লজ্জা পাচ্ছেন। আল্লাহ নবী বলে, আলী লজ্জা পেও না, বলো বলো। আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন। আমি আলী আপনার আদরের দুলালি, আপনার কলিজার টুকরি ফাতেমাকে আমি চাইছিলাম, আপনি আমাকে দিলে আমি ফাতেমাকে বিয়ে করতাম। আল্লাহ নবী আলীকে ধরলেন, ধরে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, এ আলী রে, তুমি আসার আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। আমার কাছে সে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার জন্য কত ছেলে আসলে আপনি পছন্দ করলেন না। আলী যদি আসে আপনি আলীকে ফিরিয়ে দেবেন না। হুজুর আমার আল্লাহ চান আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হোক। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার বলে, আলী রে, তুমি যে বিয়ে করবে মোহরানা তো দিতে হবে।
দেন মোহর যেটা আমরা দেই, এই মোহরানা দিতে গেলে তোমার কাছে কি রয়েছে? আলী বলে হুজুর আমার কাছে দুটো জিনিস আছে, একটা হলো তলোয়ার আর একটা হলো ঘোড়া। আমি বললেন ঘোড়াটা রেখে দাও, পরে কাজে লাগবে, আর তলোয়ারটা বিক্রি করে দাও। এই তলোয়ার নিয়ে হযরত আলী মদিনার বাজারে চলে গেলেন, তলোয়ারটা বিক্রি করবেন, যে টাকা হবে ফাতেমা দেন মোহর তিনি দেবেন, মোহরানা দেবেন বলে। সময় চলে যায়, বাজারে আলী দাঁড়িয়ে রইলেন তলোয়ার বিক্রি করার জন্য, তলোয়ার বিক্রি হয় না। হঠাৎ আলীর পেছন দিয়ে কে যেন এসে জড়িয়ে ধরল আলীকে। আলী তাকিয়ে দেখে নবী সব থেকে ধনী সাহাবী উসমান গনি তাকে জড়িয়ে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান বলে আলী রে তোমার হাতে তলোয়ার কেন ভাই, কি ব্যাপার, বাজারে কেন? বলে এ তলোয়ার বিক্রি করব, নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করব, দেন মোহর দেব, মোহরানা দেব। হযরত উসমান গনি 200 টাকা দিলে, 200 টাকা দিয়ে দিনে মানে দাম হয় 100, তিনি দিলেন 200, ডবল দাম দিলেন, দিয়ে তলোয়ারটা কিনে নিলেন। তলোয়ার এখন কার হলো? ওসমানের হয়ে গেল। আলী হুজুর আমার 200 টাকা নিয়ে আস্তে আস্তে যেই চলে যাচ্ছে, ওসমান বললেন আলী দাঁড়িয়ে যাও। আলী দাঁড়িয়ে গেল, ওসমান গনিয়ে গিয়ে যে আলীর হাতটা ধরে তলোয়ারটা আলীর হাতে দিয়ে বললেন আলী রে এই তলোয়ার তোমার হাতে ছাড়া অন্য কারো হাতে মানাই না। জোরে বলেন ও আলী আমি ওসমান এ তলোয়ারটা তোমাকে ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনির দানের কোনো তুলনা হয় না বাবা। হযরত আলীর তলোয়ার রয়ে গেল, টাকাও পেয়ে গেল। নবীর দরবারে এলে আল্লাহ নবী বললেন টাকাগুলো নবীর দরবারে দিলেন। হুজুর বেলালকে কিছু দিলেন, ফাতেমাকে দিলেন না, আয়েশাকে দিলেন। আল্লাহ পাকের নবী তিনি বন্টন করে দিলেন। হযরত ফাতেমার জন্য ফাতেমি মোহরে বাঁধা হলো 100 টাকা, আর 100 টাকা দিয়ে ফাতেমার জন্য কিছু জিনিসপত্র কেনা হলো, দুটো বাজুবন, দুটো বালি, দুটো কলসি, এইভাবে চামড়ার বালিশ থেকে শুরু করে মানে অল্প কিছু জিনিসপত্র কেনা হলো। সেই যুগে যেগুলো মাটির জিনিস চলন ছিল, সেই কয়েকটা জিনিস কিনে দিয়ে হযরত ফাতেমাকে আল্লাহ নবী তিনি খুতবা পড়িয়ে হযরত আলীর সঙ্গে আল্লাহ নবী বিয়ে পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিয়ে হয়ে যাওয়ার পর নবী আমার হযরত আলীকে বললেন আলী রে তুমি আমার কাছে চলে এসো। আলী এলো, নবী বললে একটা পাত্রে পানি নিয়ে আসো। আলী পানি নিয়ে এলেন। হুজুর পানিটা কি যেন পড়ে ফু দিলেন, ফু দিয়ে আলীর গায়ে একটু ছিটিয়ে দিলেন। ফাতেমাকে বলল ফাতেমা একটু পানি নিয়ে আসো। ফাতেমা পানি নিয়ে এলো। আল্লাহ নবী দোয়া পড়লেন, ফু দিলেন, পানি ফাতেমার শরীরে ছিটিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আদরের দুলালি আমার কলিজা টুকরে আমার ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিলাম। আল্লাহ আলী ফাতেমার অন্তরে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ এদের স্বামী স্ত্রী মিল মহব্বত দাও। আল্লাহ এদের জান্নাতি বানাও, আর এদের নসলে এদের বংশে আপনি নেক নেক সন্তান দান করবেন, ভালো সন্তান দেবেন। নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে বাবা। এই জন্য নবীর দোয়ার ওসিলায় ওই ফাতেমার ঘরে আল্লাহ নেক সন্তান ইমাম হাসান হোসেনকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয়ে গেছে বলে ফাতেমার বংশে আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফাতেমার বংশে আমার আল্লাহ পৃথিবীর জগতে পৃথিবীর শেষ সময় যিনি আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই ইমাম মেহেদী হবেন ফাতেমার বংশধর। জোরে বলেন। তাই নবীর দোয়াটা কবুল হয়নি? নবীর দোয়ার বরকতে ইমাম হাসান হুসাইন হলেন, ইমাম জয়নুল আবিদিন হলেন। নবীর দোয়ার বরকতে বড় পীর হুজুর হলেন। ওই নবীর দোয়ার বরকতে পৃথিবীর জগতে ইমাম মেহেদী আসবেন না? আসবেন না? আমাদের আগে আসবে না ইমাম মেহেদী? ওই ইমাম মেহেদী হবেন ফাতেমার বংশধর। বলুন সুবহানাল্লাহ।
এটা হলো নবীর দোয়া। আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ ফাতেমাকে আলিয়াতে তুলে দিয়ে আলী হুজুর আমার ফাতেমাকে নিয়ে একজন সাহাবী আলী হুজুরকে একটা ঘর দিলেন, সেই ঘরেতে তারা বসবাস করতে শুরু করলেন। ও আমার ভাইজানেরা, তাদের সংসারে অভাব অনটন কষ্ট ছিল বটে, কিন্তু কষ্টের ভিতর দিয়ে তারা কোনোদিন আল্লাহকে ভুলে যায়নি, ঠিক না বেঠে? তাদের ঘরগুলো ছিল রহমত এবং বরকতে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঘরে আল্লাহ রহমত বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে একটু সালাম পড়িয়ে নবী। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية بداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات আপনি যে মোদের ঠিকানা, আমরা যে আপনারই দিওয়ানা। পাঠালাম সালামে নজরানা, কবে যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। মদিনা পানে চাহিয়া আপনারই নামে গজল গাহিয়া, দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু أشهد بالله بجماله وسلم في الصالح صلى الله عليه وآله درود الشريف পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইরা, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, তিনি আমার তো কোনো ক্ষমতা নেই, সব মালিকের হাতে, ঠিক না বেঠি? তিনি তৌফিক দান করেছেন। আল্লাহর দয়ায় আলোচনা ঠিক লাইন মতো এনে রেখে দিয়েছি ইনশাআল্লাহ। একেবারেই যুদ্ধের মুখে ছেড়ে দিয়েছি, আগামীকাল থেকে যুদ্ধই চালু হবে।